সবার কাছে নিবেদন রইল, মা কালীর কটা হাত জোরে বলবেন, ভেবে বলবেন। কিন্তু অনেকে ভয়ে বলছে না, চারটা দেখতে পাই, তাহলে ইনি বোধহয় দু চারটারও বেশি জানেন। না না, কালীর কটা হাত জোরে বলুন, কোনো ভয় নেই। চারটে হাত, বেশ, হ্যাঁ সাহস পেয়েছে, কোনো অসুবিধা নেই। আমি বাঘ ভালুক নই, আপনারা বলে যান, কোনো অসুবিধা নেই। কালীর কটা হাত বললাম? চারটা। একটা হাতে কি বললো? দে। একটা হাতে কি বললো? দেবো। একটা হাতে বললো যদি কামনা বসে ছুটে আসবি না, দেখছিস কি আছে আমার হাতে, দিয়ে দেবো বলে দিলাম। ঝুলছে একজন, একে থেকে আমাদের সংকেত দিলেন, কামনার বসে ছুটে এলে তোরাও ঝুলবি আমার হাতে। আসলে মায়েরা মন দিয়ে শুনবেন, সম্মর নিসুম্মর নামে দুজন অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। মা দুর্গার দিকে কামনার বসে ছুটে গেল, আর মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খड्गধারিণী মা কালীর সৃষ্টি করলেন। আর মা কালী কি করলেন? মা নিশুম্বের মস্তক ছেদন করে প্রথমে সেই রক্ত মুখের মধ্যে পান করলেন। তারপর সেই রক্ত মাটিতে ফেলতে দিলেন না, শ্রীগালের মুখে দিলেন। কেন না? ওষুধদের একটা বর ছিল, ওদের রক্ত যত মাটিতে পড়বে তত আরো ওষুধ সৃষ্টি হবে। এই জন্য কিন্তু অসুরের রক্ত মাটিতে পড়ছে না, দেখবেন শ্রীগালকে দিয়ে দিয়েছে। সবকিছু একটা শিক্ষা আছে। আমরা কীর্তন শুনতে আসবো, প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠান করব, আমরা শিখবো না তা বললে হবে না। এই কবে কালী পুজোতে, গতকাল কালী পুজো ছিল, আমি কালকে কালী পূজারটা অনুষ্ঠান হচ্ছিল এক জায়গাতে, আমি ওখানে ছিলাম, মানে আমি বাড়ি এসেছিলাম আর কি। তো ওখানে দেখতে পাচ্ছি একজন বাবা তার বাচ্চাকে নিয়ে গেছে, বাচ্চা বলছে, বাবা কালীর 4টা হাত, দুর্গার 10টা হাত কেন? চুপ, খালি প্রশ্ন, হাজার হাজার, দেখ নি, চল থিমটা দেখ, থিমটা দেখ, রাজস্থানে থিম করেছে, দেখ। থিম দেখে চলে এলো, মা কালীর যে কি তত্ত্ব সেটা বুঝতেই পারলো না। আমরা শুধু দেখে এলাম, কিছু বুঝলাম না। এই জন্য অন্য ধর্মের মানুষরা আমাদের ঠাট্টা করে, কি বলুন তো, আমরা তো কিছুই বুঝি না। আমরা না বুঝেও বুঝতে তো পারি না, কাউকে বুঝবার দেবার চেষ্টাও করি না। একটু মন দিয়ে শুনেন, যে যেখানে বসে আছেন, তাহলে কালীর 4টে হাতে এক হাতে বললো দে, কি দে? ভক্তি দে। ভক্তি নাই, আমরা কি দিই? কদমা দিয়ে দিই। টাকা আছে মা, তোর হাতে কদমা দিলাম, যা, কদমা দিয়ে দিলাম। মায়েরা দেব তোকে, কি দেব? অভয় দান করব। মায়ের হাতটা দেখবে এরকম থাকে, অভয় দান করব, অভয়, অভয় দে, ভক্তি দে, অভয় দান করবো। আর নাহলে কামনা বসে ছুটে এলে তোকেও দিয়ে দেবো। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মা কালী জিভটা কেটেছে, দাঁত দিয়ে চিপে ধরে আছে, জোরে বলুন হা না। তা আপনারা তো দেখতে যাচ্ছেন সবাই, তো জিভটাকে দাঁত দিয়ে চাপলো কেন? আপনাদের মনে প্রশ্ন এটা, যে শিবের বুকে পা দিয়েছে লজ্জাতে না, ওটা তো গেল বাইরের দিক, ভেতরের তত্ত্বটা কি জানতে হবে। আসলে মা জগৎকে শিক্ষা দিচ্ছে, জীব হচ্ছে লালসার প্রতীক। তেঁতুল খাবেন না, বারবার তেঁতুল তেঁতুল বলুন, তেঁতুল 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 তেঁতুল, দেখবেন বলতে বলতে জল ঝরে যাবে একবারে, তেঁতুল তেঁতুল তেঁতুল। জীব হচ্ছে লালসার প্রতীক। আমার একটা বাড়ি হলো আরেকটা হোক, আমার একটা গাড়ি হলো আরেকটা হোক, আমার সুগার বাড়ুক, টেনশন বাড়ুক, হাই প্রেসার হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু বাড়ুক। মা বলতে চাইছে, শোন, যা পেয়েছিস ওটাকে নিয়ে ক্ষান্ত থাক। কেন? যখন তোর গাড়ি বাড়ি টাকা পয়সা সব হয়েছে, আর আশা করিস না, তাহলে কি হবে না, তোর টেনশন বাড়বে, লালসা বাড়বে। এক কাজ কর, ধর্ম নামক দাঁত দিয়ে তোর লালসা নামক জীবকে টান মার। তার মানে কারো যদি হয়ে গেছে, আর তাকে দেওয়ার দরকার নাই, লাগাম দেওয়ার দরকার আছে। মা শিক্ষা দিলেন এটা। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাবা শিবের বুকে মা কালী পা দিয়েছে, জোরে বলুন হা না না। একটু বলবেন তো, মা কালীর সঙ্গে বাবা শিবের কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? ভাসুর। ভাসুর। কি বলুন, জোরে বলুন। স্বামী। স্বামী কি করলো? দুর্গার স্বামী তো শিব, তা কালীর কেন স্বামী হলো? হ্যাঁ, এই দিকে তাকাবেন। দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর যখন জন্ম হলো, তাহলে দুর্গা যে কালী আর একটা রূপ। মায়েরা, দুর্গা যে কালী, একটা কথা জেনে রাখবেন, আগে কিন্তু মা দুর্গার রং কিন্তু কালোই ছিল। ওই যে কৌশিকী অমাবস্যা, শরীরের কোষগুলোকে সব বর্জন করেছে, কৌশিকী অমাবস্যা, তখন থেকে কিন্তু মা সাদা হয়েছে, মানে মায়ের রংটা পরিষ্কার হয়েছে। এর একটা বড় তত্ত্ব আছে, আমরা কৌশিকী অমাবস্যার তত্ত্বতে দিয়ে দিয়েছি, আপনারা যারা শুনেছেন সবাই লক্ষ্য করবেন মায়েরা। তো মা কালী আর মা দুর্গা এক। মা দুর্গা তৃতীয় নয়ন থেকে জন্ম। এখন কথা হচ্ছে যে শিবের বুকে পা দিয়েছে, তা কিছু মনে করবেন না, শিব স্বামী। তাহলে এখন বলুন তো, এটা কেমন শিক্ষা? স্বামীর বুকে পা দেওয়া যায়? জোরে বলুন।
আসলে মা দুর্গা যখন মানে পাগলিনী হয়ে গেছে, করাল বদনী, অন্যায়কারীর বিরুদ্ধে অত্যাচার করতে করতে যদি ভালো মানুষকে মেরে ফেলে, তখন বাবা শিব তার চরণ তলে শুয়ে দিয়েছে, কেন? ক্ষান্ত হও তুমি। কিন্তু মায়েরা, এই স্বামীর বুকে পা দেওয়া দেখে আমাদের এলাকাতে কীর্তনটি করার পর একজন মেয়ে আমাকে বলছে, দাদা, বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? তোমার এত জানবার ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। তোমার ইচ্ছা কেন হয়? বলে আমার স্বামী মদ খেয়ে যখন আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় কিন্তু দিতে পারি না, আমার জানা ছিল না, এবার আমি দেবো। বললাম কোনো টেনশন নাই, তুমি দিতে পারো, তবে তোমার স্বামীকে আগে হার্টের ডাক্তার দেখাবে, এটা কেমন আছে, তারপর দেবে, নইলে হরি বলো হয়ে যাবে। দেখুন, এখানে একটা ছোট্ট কথা বলে যাই, আপনারা মজা পেলেন, আনন্দে পেলেন। একটা কথা বলে যাই, মা কালী উলাঙ্গিনী, মায়ের শরীরে কাপড় নাই, কিন্তু এ দেখে অন্য ধর্মের মানুষরা বলে, এ তোমাদের কেমন পূজা গো, মায়ের শরীরে কাপড় নাই, উলঙ্গ মাকে পুজো করো। আপনারা কি বলবেন? চুপ করে থাকবেন না, চুপ করার কোনো দরকার নাই, উত্তর দেওয়ার পথ আছে। যদি সে জ্ঞানী হয় তাহলে বুঝতে পারবে। যেমন আমেরিকার দ্বিতীয় মহাসম্মেলনে বিবেকানন্দের পরে গিয়েছিলেন কে না, ডাক্তার মহানন্দ ব্রহ্মচারী। তো সেখানে একজন মহিলা কম বয়সে 25-26 বছরে, সে চিৎকার করে ইংরেজিতে বলেছিলেন, আমি বাংলা করে বলছি, এই যে ব্রহ্মচারী, তুমি তো তোমার সনাতন ধর্ম সম্পর্কে খুব বড় বড় কথা বলছো, কিন্তু তুমি কি ভেবে দেখেছো যে তোমাদের মা কালী উলঙ্গ, কাপড় নাই, কাপড় নাই, সেই উলঙ্গ মেয়েকে আপনারা পুজো করছো, তোমরা পুজো করছো, ছি, তোমাদের এ কেমন ধর্ম? ডক্টর মহানম্বর ব্রহ্মচারী খুব জ্ঞানী মানুষ ছিলেন, কিছু মনে করবেন না। জ্ঞানী মানুষ যারা হয় তারা কোনো প্রশ্ন শুনে চমকে যায় না। কেন বলুন তো? যদি দিতে পারে প্রশ্নের উত্তর। দেখুন, পৃথিবীতে সবাই কিন্তু সবকিছু জানে না, সংগ্রহ করতে হয়। আপনি একটা এমন কথা জানেন যেটা আমি জানি না, আবার আমি যেটা জানি হয়তো আপনি জানেন না, হতে পারে, সেটা আপনার কাছ থেকে আমাকে নিতে হবে। যত আপনার কাছ থেকে নেবো আমার ভান্ডার বাড়বে। এখানে কোনো অভিমানের কোনো ব্যাপার নেই, অহংকার থাকলে জীবনে কিছু হবে না। এই যে আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলি, যদি কেউ ভালো কথা জানেন তাহলে আমার কাছে একটু গিয়ে বলবেন, কেন? আপনাদের সঙ্গের ভাণ্ড অন্য কিছু দিতে পারবো, এটা হচ্ছে কথা। সবাই লক্ষ্য করুন মায়েরা, মহানাম্রত ব্রহ্মচারী মেয়েটাকে ডেকে বললো, এই যে মা, তুমি বললে না যে উলঙ্গ মায়ের পুজো করি, যার শরীরে কাপড় থাকে না, এইদিকে এসো। তোমার নাম কি? নাম বলার পর বলছে, তোমার বিয়ে হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। তোমার ছেলে আছে? বলে হ্যাঁ। কত বছর বয়স? বলে 3 বছর। আচ্ছা মা, এক কাজ করো তো, তোমার ছেলেটাকে তুমি অন্ধকার রাস্তায় নিয়ে যাচ্ছ, খুব অন্ধকার, কেউ কোথাও নেই, 4 জন গুন্ডা তোমার ছেলেটাকে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছে, তুমি দেবে? জান লড়িয়ে দেবো, জান লড়িয়ে দেবো ব্রহ্মচারী, কিন্তু আমার ছেলেকে আমি দেবো না। আচ্ছা, তোমার ছেলেকে তারা টানাটানি করছে, তুমি কি করবে? আমি টেনে নিয়ে আমার কোলে নিয়ে আসবো। বলছে আচ্ছা, তোমার ছেলেকে নিয়ে যাচ্ছে, যখন টানছে তখন তোমার শরীরে কাপড়টা খুলে গেল, তুমি কাপড়ের দিকে তাকাবে না ছেলের দিকে তাকাবে? বলে কাপড় থাক পরে, আমার ছেলে চাই, আমি পাগলের মতো ছেলেকে টেনে নেবো। আচ্ছা মা, তোমার ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার যদি কাপড় খুলে যায়, তোমার ছেলে বড় হয়ে যদি শুনতে পায় আমার মা আমাকে বাঁচানোর জন্য তার কাপড়টা খুলে গেছে, তোমাকে ঘৃণা করবে না তোমাকে শ্রদ্ধা করবে? মেয়েটি তখন মাথা নিচু করে বলে উঠলো, বাহ বাহ, দারুণ কথা বলেছ ব্রহ্মচারী, তোমার কাছে আমার চৈতন্য হয়ে গেল। মা জগজ্জননী মা কালী প্রত্যেকটি সময়ে সময়ে অসুরদের হাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্য মায়ের কাপড়টা খুলে গেছে। তাহলে মাকে কি আমরা পুজো করবো না? এই জন্য আমরা মাকে পুজো করি। আপনাদের কাছে নিবেদন রইল, ছোট ছোট জিনিসগুলো জানবেন। আপনারা লোকে যদি প্রশ্ন করে জানাতে পারবেন। আমি আপনাদের বারবার সবার কাছে বলতে চাই, অনেক মহিলা, অনেক পুরুষ আমাকে ফোন করে করে মেসেজের মাধ্যমে বারবার বলছে, আপনি আমাদের এলাকাতে আসুন, অমানুষগুলোকে মানুষ করে দিয়ে যান, কিছু দিয়ে যান, যারা কিছু জানে না একটু জানিয়ে দিয়ে যান। না, বহু জায়গায় বহু পণ্ডিত মানুষবর্গ আছেন যারা বহু কিছু জানেন, তাদের কথা অনেকে শোনে না, কিন্তু আমরা বললে হয়তো অনেকে শোনে। যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটা আলাদা দেশ, সেখানে একজন প্রফেসর আছেন উৎপল শর্মা, তিনি আমাকে ফোন করে বলছেন 250 কিলোমিটার জলে দ্বীপে দ্বীপে টিভি বন্ধ হয়ে গেছে, আপনার কীর্তন শুনছে, এত কীর্তন শুনছে, সব সন্ধ্যাবেলা থেকে সকালবেলা থেকে আপনার কীর্তনটাই চলছে। আলাদা দেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো বললো যে আমরা এখানে বলি, এখানকার ছেলেরা তাদের বিয়ে হওয়ার পর 2-3টে বাচ্চার পরে মেয়েগুলোকে ডিভোর্স দিয়ে দেয়, এগুলো আমরা বললে শুনবে না, আপনি আসুন, আপনি কিছু বলুন, আপনার এরা খুব ভক্ত, যদি কিছু করতে পারেন।
এই জন্য আপনাদের কাছে বলি, বারবার নিবেদন রাখি, সংসারে ভালো থাকুন, সুখে থাকুন, বৈষ্ণবকে সম্মান দিন, সাধুকে সম্মান দিন, মানুষকে ভালোবাসতে শিখুন, বাচ্চাকে ভালো তৈরি করুন, সমাজ ভালো তৈরি করুন, সংসার ভালো তৈরি করুন। বিবাদ থাকবে না, সুবাদ থাকবে। আমাদের মধ্যে বিবাদ যেন না হয়, সুবাদ যেন হয়। সমাজ ভালো হোক, সংসার ভালো হোক, পশ্চিমবাংলা ভালো হোক, গোটা ভারতবর্ষ ভালো হোক, গোটা পৃথিবীর মানুষ সুখে থাকুক, এই প্রার্থনা করব। রক্ত গরমে অনেকে হাত তুলবে না। আমি দেখেছি গতকাল যেখানে গিয়েছিলাম, একজন ডিফেন্সে চাকরি করে, তার মানে চিন্তা করুন, রিটায়ার করেছে। শেষে বলছে আমি বুঝতে পারলাম সারা জীবন যা করলাম, শেষ জীবনে এছাড়া কোনো উপায় নেই। এখন দামোদর মাস পালন করছে। অত বড় চাকরিওয়ালা একটা লোক বলছে সকাল ভোর 2:30টার সময় উঠি, 3:30টার সময় স্বামী স্ত্রীতে স্নান করে গোটা গ্রাম পরিক্রমা করি। কে শুনলো আর না শুনলো, দরজায় দরজায় দিয়ে চলে যায়। তাহলে দেখুন, ডিফেন্সে চাকরি করতে এত টাকার মালিক কি দরকার, শুয়ে ঘুমে কাটাতে পারে। সে কিন্তু কীর্তন করছে, মানে সে সার বুঝে নিয়েছে। সার জীবনে না বুঝলে কিছু করতে পারবেন না। আজকে আপনাদের একটা শিক্ষা দিয়ে যায় লীলার মাধ্যমে। লীলাটি কি? ইউটিউবের মাধ্যমে আপনারা শুনছেন। শুধু আজকে আমি কয়েকটা শিক্ষা দেব। সেই শিক্ষাগুলো হচ্ছে, রাস পূর্ণিমা সম্পর্কে অনেকের অজ্ঞানতা আছে, সেগুলো একটু জানিয়ে দেবো। ভাতৃদ্বিতীয়া পরশু তারিখে বোধ হয় নাকি, 17 তারিখে। আপনারা কিভাবে কি করবেন, সমস্ত নিয়মাবলী, কেন ভাতৃদ্বিতীয়া হয়েছিল, সব কিছু কিন্তু একটু ক্লিয়ার করে আপনাদের ছোট ছোট করে বুঝিয়ে দেবো। আসুন, আজকে লীলার নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। মায়েরা, আপনারা দেখবেন অগ্রদ্বীপের গোপীনাথ পাওয়া যায়। অগ্রদ্বীপের গোপীনাথ আপনার শ্রীখণ্ডে যদি যান, তাহলে শ্রীখণ্ডে দেখবেন গোপীনাথের মূর্তি আছে। কোথায় বলুন তো? বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। ওখানে গোপীনাথের মূর্তি, কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার, সব মূর্তির হাতে দেখবেন আসল নাড়ু আছে, কিন্তু ওখানে গোপীনাথের মূর্তির হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। এই মেদিনীপুর থেকে বহু ছেলে, বহু মেয়ে আমাকে ফোন করে, দাদা, কেউ বলে বাবা চলে এসেছি। কোথায়? শ্রীখণ্ডে। আপনি যেগুলো বললেন দর্শন করলাম, খুব ভালো লাগলো। মানে ওনারা শোনার পর একটু দর্শন করার জন্য ওনাকে ওখানে যায়। আপনারা যারা কীর্তন অনুরাগী বা শ্রোতা ভক্তবৃন্দ আছেন, তাদের কাছে নিবেদন রইল, আপনারা মাঝে মাঝে তীর্থ ভ্রমণে যাবেন। গেলে কিন্তু বর্ধমান এমন কিছু দূর নয়, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম আপনারা যাবেন। কাটোয়া থেকে ট্রেন পাওয়া যায়, অসুবিধা নেই, খুব সামনেই। মায়েরা, নবদ্বীপও খুব একটা দূর নয়। সবাই লক্ষ্য করুন, সেখানে দেখতে পাবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। কেন? ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আজকে আপনারা কীর্তন শুনতে এসছেন, নিজের সংসারের ছেলেদের কিভাবে মঙ্গল হয়, তাই আপনাদের একটু বলে দিয়ে যাব। এই কমিটির ছেলেরা একটু নাড়ু প্রসাদ আনবে, 2 কেজি আমি বাতাসা আনতে বলেছি। কীর্তনের শেষে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। সেই প্রসাদ কিন্তু আপনারা কীর্তনের পরে কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। মায়েরা, বাবারা কি করবেন, আপনারা বৈষ্ণবরা যারা আছেন, তাই তো বলার নেই, তারা শুদ্ধ আচারে নিয়ে যান। দাদা ভাইয়েরা যারা আছেন, পকেটের মধ্যে নিয়ে যাবেন। হ্যাঁ, এটা কি করবেন, বৃহস্পতিবার আপনার ছেলে খুব যদি চঞ্চল হয়, আপনার ছেলেকে কি করবেন, বৃহস্পতিবার স্নান করিয়ে তুলসী গাছে জল দিয়ে, তুলসী পরিক্রমা করিয়ে, একটা তুলসী পাতা দিয়ে ওই বাতাসাটা কপালে ঠেকিয়ে জয় গোপীনাথ 3 বার বলবেন। জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ নিয়ে মুখে দেবেন। 1 বছর দেবেন, দেখবেন আপনার বাচ্চা শান্ত হবে, ভক্ত হবে। শাস্ত্র বলছে, আমি বলি নাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা কি করবেন মায়েরা, এই বাতাসা প্রসাদ শেষে আপনারা নেবেন ভক্তি ভরে। একজন মা তার সন্তানের জন্য সারা জীবন নিজেকে দিতে পারে। আমি ওখানে দেখেছি একজন মা, তার বাচ্চা হয়ে হয়ে মরে যাচ্ছিল, নিয়ে বাবা শিবের কাছে সে একটা প্রার্থনা করেছিল, বাবা তুমি তো পরম বৈষ্ণব, আমার ডান হাতটা আমি দিয়ে দিলাম তোমাকে। এই ডান হাতে আমি খাবো না, এই ডান হাতটা ব্যবহার করবো না, এই ডান হাতটা তোমার সেবাতে লাগাবো, বাঁ হাতে আমি খাবো। তা এখনো পর্যন্ত 90 বছর বয়স হয়ে গেছে, কিন্তু বাঁ হাতটাতেই খাই। ওকে যখন কেউ খেতে খেতে জিজ্ঞেস করে তুমি বাঁ হাতে খাচ্ছ কেন, ও আর খাবার খাবে না, কেউ টুকে দিয়েছে, চুপ করে যাবে। এই জন্য ওনাকে কেউ বলে না। তার মানে কি, একজন মা তার সন্তানের জন্য এত কিছু করতে পারে। একটুখানি প্রসাদ আপনারা নিয়ে যাবেন আপনার সন্তানের মঙ্গলের জন্য। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটা বাতাসা পাবো, সেই বাতাসা আমার সারা বছর চলবে কি করে? আপনারা বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা হরির লুট দিয়ে দেবেন। দেওয়ার পরে সেই বাতাসাটা একটা কৌটোতে ভরে দেবেন, আর এই বাতাসা ওখানে মিশিয়ে দেবেন। বাস, ওই বাতাসা 1 বছর ধরে আপনি খাওয়ান, কোনো অসুবিধা নেই। বাড়ির কোনো অসুস্থ ব্যক্তি একটু কষ্ট পাচ্ছে, তাদেরকে ওই বাতাসাটা দিন, কিছুটা কষ্ট তাদের রেহাই হবে গৌর গোবিন্দের কৃপায়। বাড়িতে অশান্তি থেকে অনেক সময় তুলসী গাছে একটু জল দিয়ে বাতাসাটা দিন, সবাই মিলে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে যান, দেখবেন অশান্তি দূর হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করব, এই শ্রীখণ্ড গ্রামে রঘুনন্দনের জন্মের আগে তার প্রেক্ষাপটটা বলি কি না, রঘুনন্দনের বাবার নাম ছিল মুকুন্দ, তার কাকার নাম ছিল নরহরি, 2 ভাই। তো মুকুন্দ সরকার, নরহরি সরকার। তা মুকুন্দ কি করতো, চিকিৎসা করতো, কবিরাজি চিকিৎসা, আর তার ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করতো। একদিন ছোট ভাই দাদাকে বলছে, দাদা একবার নবদ্বীপে গেলে হয় না? বলে কি জন্যে? না, নবদ্বীপে যাব মহাপ্রভুর কৃপা পাবার জন্য, আশীর্বাদ পাবার জন্য। তখন বড় ভাই বলছে, তুই জানিস না
শ্রীখণ্ড থেকে নবদ্বীপ অনেক রাস্তা, তখনকার দিনে তোর গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে যেতে হতো, পা ফুলে যাবে, যেতে পারবি না। তখন ছোট ভাই বলে উঠলো, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কৃষ্ণ নাম করতে করতে কেউ যদি রাস্তা দিয়ে চলে যায় তার রাস্তা গৌর গোবিন্দের কৃপায় বুঝতেই পারা যায়। এই না বৈষ্ণবগণ ভক্তগণ হেঁটে হেঁটে হরিনাম করে চলে যাচ্ছে গ্রামে গ্রামে ভোরবেলায়। আচ্ছা বলুন তো, রাস্তা কি খাটো হয় না? বুঝতেই পারেন না কখন রাস্তা খাটো হয়ে গেল ভগবানের নাম করতে করতে। ওই জন্য গৌর গোবিন্দের নাম করে কেউ যদি রাস্তা দিয়ে যায় সে রাস্তা বুঝতেই পারে না। কেন? মনটা তো তার রাস্তার উপরে থাকে না, মনটা তার গোবিন্দের চরণে থাকে। আপনারা বলবেন যে গাছে ফল ধরে সে গাছের ডালটা উঁচু দিকে যায় या নিচের দিকে যায়? নিচে। আর তখন একজন বলছে উঁচু দিকে যায়। কি কীর্তন শুনছে গো, ও দেখছে কেউ উঠায় নেই, আমি আবার কেউ একজন আবার আমি দেখে নিয়েছি আমাকে ফাঁকি দিয়ে চলবে, উঁচু দিকে যায় না নিচের দিকে, মানে দুদিকে যায় আর সে ভোটের সময় হয় না, কিছু কিছু পার্টি আছে দেখবেন এ পক্ষ মুড়ি খায় ও পক্ষ মুড়ি খায়, কাকে যে ভোট দেয় অন্তর্যামী ছাড়া কেউ জানে না। এই জন্য দেখবেন এক একজন এরকম এক একজন এরকম, না না তা নয়, এদিকে তাকান, কিছু মনে করবেন না মায়েরা। হাত যারা যে গাছে ফল ধরে সেই গাছটার ডালটা নিচের দিকে যায়, আর যে গাছে ফল ধরে না সেই গাছের ডাল উঁচু দিকে যায়। ভক্ত যারা হয় লক্ষ্য করবেন, কি কম বয়স কি বেশি বয়স, ভক্ত যারা হয় খুব ভক্তি ভরে কীর্তন শোনে, তর্ক করবে না, কিন্তু রাজহাঁসের মতো আসল জিনিসটা নিয়ে নেবে, বাকিটা ফেলে দেবে। যারা খুব ভক্ত হয় চুপচাপ শুনবে, একবারে চুপচাপ। আপনি মালদা নদিয়া, কালকে আমার গান আছে অবশ্য বর্ধমান জেলায়, কিন্তু আপনার লক্ষ্য করুন মালদা নদিয়া জেলাতে কি হয়, মেয়েরা একটা করে আসন আনে, এক গ্লাস একটা করে বোতল আনে থলেতে করে, একবার আসন নিয়ে বাচ্চা নিয়ে চুপচাপ বসে যায়, কীর্তন শোনার মনোভাব নিয়ে, মানে বাড়ি থেকে সিদ্ধান্ত করে আসে কীর্তনটা গোটা শুনে ক্লিয়ার করে আসবো। আর আমাদের দুই চারজন চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, একবার দেখে ঘর চলে আসবো, অসুবিধা নেই, কার আবার অনেক কাজ আছে, অনেক কুটুম্ব আসার দরকার আছে, না না সে করলে হবে না, স্থির সিদ্ধান্ত নিতে হবে আমি শুনে যাব, আমি কিছু নিয়ে যাব, এই জন্য কমিটি ব্যবস্থা করেছেন। এই যে তাকাবেন, তাহলে গাছের ডাল নিচের দিকে যায়, ভক্ত যারা হয় তারা এরকম হয়। মায়েরা যখন ভক্ত এরকম করে দাঁড়িয়ে আছে তখন মহাপ্রভু শিবাসকে বলে, শিবাস এক কাজ করো, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। ওই ভক্ত এসছে আমাদেরকে দেখতে, আমাদের আশীর্বাদ নিতে, যে চলো না শিবাস একবার সুরধ্বনি তীর দিয়ে একটু কীর্তন করতে করতে চলে যাই, ওরা আমাদের দুজনকে দর্শন করুক, ওদের ইচ্ছা জেগেছে। তো মহাপ্রভু আগে আগে কীর্তন করছে, শিবাস তার পেছন পেছন যাচ্ছে, ভক্ত মহাপ্রভুর কাছে দাঁড়িয়ে আছে। তাকাবেন সবাই, ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান তখন একবার ধাক্কা মারে, এইদিকে 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 তাকাবেন। ভক্ত যখন ভগবানকে ভালোবাসে ভগবান তখন একবার ধাক্কা মেরে দেখে আমার কতখানি হয়েছে। মানে আপনি যখন ভগবানকে ডাকবেন তখন আপনাকে একটা ধাক্কা মারবে, একটা দুঃখ দেবে। আপনি তখন যদি মনে করেন তো ভগবানের নাম করলাম দুঃখ পাচ্ছি, করবো না, ভগবান পরীক্ষা করছে। কেন? আপনার সোনার দোকানে সোনা বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা কেমন দিয়েছেন ভগবান তা পরীক্ষা করবে। সবাই তাকান, মুকুন্দ সরকার যখন দাঁড়িয়ে আছে, নরহরি দাঁড়িয়ে আছে, শ্রীবাসকে মহাপ্রভু বললো ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। এই যে আপনাদের এখানে কীর্তন শুনতে দু ভাই এসছে, একজন কৃপা পেল একজন পেল না, যে পেল তার তো আনন্দ হবে, আর যে পেল না তার কত কষ্ট হবে। তা শ্রীবাস এসে বলছে, এই যে ভাই, এই তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার, তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন মহাপ্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? আমি যে আগে আগে এলাম ওকে টেনে টেনে নিয়ে এলাম। বলছে না, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, মুকুন্দ সরকার নাচছে জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে বেটার বোধহয় মাথা খারাপ হয়ে গেল, মহাপ্রভুর কৃপা পেল না বলে। শ্রীবাস বলছে হ্যাঁ গো মুকুন্দ, প্রভু তোমাকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না, আমাকে যদি বলতো 100 জন্ম সঙ্গ পাবে না আমি বিষকে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ, আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101
এক জন্মে প্রভুর সঙ্গ পাবো আমি এক জন্ম কেঁদে বেড়াবো এক জন্মে প্রভু সঙ্গ পাবো তুই আমি একশো জন্ম কেঁদে বেড়াবো এক জন্মে প্রভুর সঙ্গ আমি একশো জন্ম কেঁদে বেড়াবো এক জন্মে প্রভু সঙ্গ আমি একশো জন্ম কেঁদে বেড়াবো এক জন্মে প্রভু সঙ্গ একই জন্মে প্রভুর সঙ্গ পাবো এতজন কীর্তন শুনছেন এতক্ষণে এর থেকে একবারে শিক্ষা পেলেন ধৈর্য যার ভগবান তার ধৈর্য যার নাই ভগবান তার নাই সংসারে যত কাজ করবেন যার যত ধৈর্য আছে তার তত ফল আছে যে যত চঞ্চল সে তত হারাবে যদি আপনারা মহাভারতের দিকে যান 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন উনি ভগবান হারালেন কৃপা পেলেন না আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন উনি ভগবানের কৃপা পেলেন যে মনটাকে স্থির রাখতে পারবে সে ভগবানের কৃপা পাবে আর যার মন চঞ্চল সে ভগবান হারাবে মায়েরা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেন যদি চঞ্চল হয় কিংবা তরকারি রান্না করতে গিয়ে দুবার নুন দিয়ে ফেলেন আর ঘরের লোকের কাছে গাল খান যদি চঞ্চল হন এই জন্য চঞ্চল মন নয় স্থির মন আপনি ভগবানকে কটা আপেল দিলেন কটা লেবু দিলেন ভগবান দেখে না ভগবান বলছে মন মানা মদ ভক্ত আপনি আপনার মনটা ভগবানকে দিলেন কিনা এখানে ক টাকা কীর্তন শুনে কমিটিকে দেবেন না আমাকে দেবেন এ প্রশ্ন নয় আপনার মনটা ভগবানকে দিলেন কিনা এইটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন এই জন্য হরিনাম শুনতে এসছেন সবার কাছে নিবেদন রইল আপনি কোনো দিকে তাকাবেন না আপনার মনটা এইদিকে রাখবেন ব্রজগোপীরা যখন রাত্রিবেলায় গোবিন্দের কাছে যাচ্ছিল তখন প্রচুর ব্রজগোপী দৌড়াচ্ছে কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছে না কেন বলুন তো যেন দৌড় প্রতিযোগিতা চলছে আগে কে কত তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছাতে পারে এই জন্য আপনার মনটাকে অন্য কোথাও না দিয়ে আপনি এখানে দিন সংসারের জন্য মন দেবেন সেটা ঠিক কথা কিন্তু সংসারে যদি কাউকে মন দেন কাউকে ভালোবাসেন ও আপনার সঙ্গে বিট্রে করতে পারে কিন্তু ভগবানকে ভালোবাসলে ভগবানের কৃপা আপনার অবশ্যই লাভ হবে তো মুকুন্দ আর নরহরি যখন দাঁড়িয়ে আছে মুকুন্দ খুব কাঁদছে কেন মহাপ্রভু কৃপা করলো না ভগবান সব সইতে পারে মা ভক্তের চোখের জল সইতে পারে না মহাপ্রভু এসে মুকুন্দকে মাথায় হাত দিয়ে বলছে মুকুন্দ তুমি কেঁদো না কাঁদছো কেন বলছে প্রভু আমার ভাইকে আমি টেনে টেনে নিয়ে এলাম আমি কৃপা পেলাম না আমার ভাই পেয়ে গেল আমাকে কেন কৃপা করলেন আমি কি দোষ করেছিলাম মহাপ্রভু একটা দামি কথা বললেন শোনো মুকুন্দ এই সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয় যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনে নিন মহাপ্রভু বাণী তিনি বললেন এই সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের স্বার্থপর হতে নাই তাদের চঞ্চল হতে নাই তাদের স্থির হতে হয় তাদেরকে দেখে সমাজ সংসার শিখবে বড় ভাই যদি চঞ্চল হয় স্বার্থপর হয় সংসার কিন্তু ভেঙে যায় কেন বড় ভাই কিরকম না বড় গাছের মতো একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে একটা সংসারে বড় ভাই সংসারে সব দায়িত্ব রক্ষা করে শোনো মুকুন্দ তোমরা দুজন মিলে যদি চলে আসো বাড়ির কেউ আর না খেয়ে হরিনাম করবে সবাই বলবে শোন এই তো চলে এলো দুজন হরিনাম করতে গিয়ে কেউ সবাই না খেয়ে মরলো দরকার নেই তুমি চলে যাও শ্রীখণ্ডে একটা গোপীনাথের মূর্তি তৈরি করো আর তুমি গরিবের চিকিৎসা করো ওগো মুকুন্দ তোমার তো চিকিৎসাতে খুব একটা হাত নাই আমি মহাপ্রভু তোমার মাথায় হাত দিয়ে দিলাম কাল থেকে তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে এখানে একটা দারুণ শিক্ষা আছে আপনারা যারা কীর্তন শুনছেন আমি এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিতে পারি একবারে গ্যারান্টি কি প্রতিনিয়ত ভাগবত হরিকথা সময় পেলে যদি শুনতে পারেন তাছাড়া এই মাসটা একটা দামি মাস কেন বলুন তো অন্য মাসে 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ কোনটা বলুন তো একটা বৈশাখ মাস একটা মাঘ মাস একটা কার্তিক মাস এই 3টে মাসের মধ্যে কার্তিক মাস আবার গুরুত্বপূর্ণ অন্যান্য মাসে কীর্তন শুনলে হরিনাম শুনলে যে ফল পাবেন এই কার্তিক মাসে হরিনাম শুনলে তার 1000 গুণ ফল আপনারা লাভ করবেন মানে এটা হচ্ছে ডিসকাউন্টের মাস এই জন্য দেখবেন এই সময় যারা কীর্তন শোনেও না সময় পায় না যারা একটু ভক্ত তারা কিন্তু এই সময় আসবে কেন বলুন তো এটা ডিসকাউন্টের মাস এই সময় 1000 গুণ ফল হয় তাহলে আজকে গ্রামে কমিটির ছেলেরা কীর্তনের আয়োজন করেছেন আপনারা যারা ভক্তি ভরে আজকে রাত্রিটা কীর্তন শুনতে পারবেন তাদের কিন্তু 1000 গুণ ফল লাভ হবে এটা শাস্ত্রের কথা আমার মুখের কথা নয় এই সবাই লক্ষ্য করুন মায়েরা মুকুন্দ সরকার কাঁদছে মহাপ্রভু হাত বুলিয়ে বললেন যাও তুমি ফিরে যাও শ্রীখণ্ডে ওখানে গিয়ে গোপীনাথের পুজো করো আর গরিবের চিকিৎসা করো শোনো তুমি কিন্তু গরিবের চিকিৎসা করবে কোনো টাকা পয়সা নেবে না আর বড় লোকের চিকিৎসা তোমার করা দরকার নাই তুমি এক কাজ করো ফিরে যাও গোপীনাথের মন্দির তৈরি করো জীবের দ্বারে হরিনাম দাও গোপীনাথ জিউ কি আরো বাড়বে গোপীনাথ জিউ কি গোপীনাথ জিউ কি বাহ বাহ ভালো লাগছে আপনাদের পরিবেশ
খুব ছোট্ট পরিবেশ, অনেকে বলে প্রচার করি নাই কারণ জায়গা দিতে পারবো না বলে। আসুন, আপনার যেটুকু হয়েছেন গৌর গোবিন্দের কৃপায় আজকে লেগেছেন, সেটা খুব ভালো কথা। আপনারা একটু বুঝিয়ে দিয়ে যায় যে এখানে বসে আছেন, এইদিকে তাকাবেন। সেই সময়কার বাংলার নবাব ছিল মুসলমান, তার নাম নবাব হোসেন শাহ। তার পেটে প্রচণ্ড যন্ত্রণা হয়েছে, কোনো মতে ভালো হচ্ছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে। তুমি বর্ধমান জেলার শ্রীখণ্ডে যেতে পারো। কার কাছে? বলে মুকুন্দ সরকারের কাছে। তবে একটা শর্ত আছে। বলে কি? সে কিন্তু গরিবের চিকিৎসা করে, বড় লোকের করবে না। নবাব বললাম, আমি এত বড় বাংলার নবাব, তাহলে আমি কি করবো? তুমি এক কাজ করো। বলে কি? তুমি যদি ফকির সেজে যেতে পারো, তোমার চিকিৎসা হতে পারে। এত বড় বাংলার নবাব হোসেন শাহ হুসেন ফকির সেজে এলো কোথায়? ছেঁড়া জামা কাপড় পরে এলো কোথায়? মুকুন্দ সরকারের বাড়ি। যখন মুকুন্দ সরকারের গ্রাম ঢুকলো, তখন বললো, এই যে ভাই, এই গ্রামটায় আপনাদের যেমন গ্রামের নাম এটা দেবরা নাকি? অর্জুনী। ঠিক ঠিক। আমি তেল পাম্পে যখন দাঁড়িয়েছিলাম তখন একজন বললেন অর্জুনীতে গান আছে। এখন আমার নাম জানা নেই, দেবরা বলে জেনে বসে আছি। আমি দেবরা ঢুকে গেছি, যাকে এনারা আমাকে নিয়ে এলেন। এখন কথা হচ্ছে, এই যে ভাই, বলে কি এটা কি শ্রীখণ্ড? বলে হ্যাঁ হ্যাঁ। গোপীনাথের মন্দির কোনটা? মানে মুকুন্দ সরকার। সোজা চলে যাও, একটা মন্দির আছে, কীর্তন হচ্ছে, প্রচুর লোক লাইন দিয়ে আছে চিকিৎসা করানোর জন্য, ওটা যাও, চলে যাও। এত বড় বাংলার নবাব এসে লাইন দিয়েছে, সামনে দাঁড়িয়েছে, এসে বলছে, বাবা আমাকে একটু জায়গা করে দাও, আমি গরিব মানুষ, ভিখারি মানুষ, ফকির মানুষ, আমাকে জায়গা করে দাও। মুকুন্দ সরকার দেখছে, আহা, তখন দেখছে মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে। দেখুন, যারা জ্ঞানী মানুষ হয় তারা আন্দাজ করতে পারে। আপনি একটা সুন্দর শিক্ষা নিন। আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম। তো যিনি সকালবেলায় মানে 9টা থেকে অপারেশন করবেন, বড় বিখ্যাত ডাক্তার, সকালবেলায় তার বাড়িতে একজন গেছিল। তো দেখতে পাচ্ছি যে মন্দিরের ভেতরে উনি ভগবানের ভজনা করছেন। এত বড় বিখ্যাত ডাক্তার, আমেরিকা থেকে পাস করা, ইংল্যান্ড থেকে পাস করা ডাক্তার, সকালবেলায় গোপীনাথের পুজো করছে, গোবিন্দের পুজো করছে, তারপর আসছে। এরা শিখিয়ে দিচ্ছে আমাদের পদবি অনেক বড় হতে পারে, কিন্তু গোবিন্দ ছাড়া কোনো পথ নাই। আর আমাদের সামান্য দেখবেন যদি কেউ কিছু চাকরি পেয়ে যায় না, বাবারে আমি তো রয়্যাল বেঙ্গল টাইগার, আমার ওপর কি আছে, বেতন পাবো, বসে খাবো, কোনো ব্যাপার নাই, পেট বাড়াবো, শরীর বাড়াবো, সকালবেলায় মর্নিং ওয়াক করবো, তারপর যা হয় হবে আর কি। আর হাজার হাজার ওষুধ খাবো, কোনো অসুবিধা নাই। খেতে এসছি, অনেকে বলে খাবো, এই পেট ভরে খাবো আর খাট ভরে যাবো, যা তাড়াতাড়ি যা, কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন। তো তারা শিখিয়ে দিচ্ছেন কি, যত বড় বড় পণ্ডিত, আইজাক নিউটন ঈশ্বর বিশ্বাস করতেন, আইনস্টাইন জীবনে কোনদিন আমিষ খায় না। আপনারা বলেন না যে আমার ছেলে আমিষ খায়। একটা মেয়ে আমাকে প্রশ্ন করছে, বাবা আমার ছেলে না নিরামিষ খায়, কোনো মতে আমিষ খেতে চাইছে না, কি করা যায় বলুন তো? আমি ওইখানেই থাক, আমিষ খেলে মানুষ হবে না, আর মানুষ হবে আর নিরামিষ খেলে হবে না। আইনস্টাইন তো বিখ্যাত বিজ্ঞানী, সারা জীবন নিরামিষ খেয়েছে, বিজ্ঞানী হতে পারে নাই। তাকান, যিনি বিরাট কোহলি, ভারতবর্ষের বিখ্যাত ব্যাটসম্যান, ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে রানের দিক দিয়ে তিনি সবচাইতে হাইয়েস্ট, টেন্ডুলকরের উপরে। তার স্ত্রী অনুষ্কা আবার বিরাট কোহলি জীবনে কোনোদিন আমিষ মুখে দেয় নাই, ব্যাটে 6-এর পর 6 মারছে, মানুষকে তাক লাগিয়ে দিচ্ছে। শিখতে হবে আপনাদের, খালি আপনাদের মনে বিশ্বাস আছে, খা গেল গেল, খাবি না মানে খা, একদিকে মোবাইল দেখ আর খা, ঝালমুড়ি দাও, মোবাইল দেখ খা। আর ট্রেনে যদি কেউ যায়, ঝালমুড়ি দাও, চপ দাও, সিঙ্গারা দাও, নর্দমা করে দিয়েছে এখানে, যত পাচ্ছে নর্দমা করে দিচ্ছে। গৌর গোবিন্দে ভজন কি করে হবে নর্দমা করে দিলে? নিতাই গৌর হরি বল। সবাই লক্ষ্য কর মায়ের যে এখানে বসে আছেন, মুকুন্দ সরকার এলো, দেখছে নবাব এলো, দেখছে মুকুন্দ সরকার গোপীনাথে ভজন করছে। নবাব তো খুব জ্ঞানী মানুষ, ওগো বুঝতে পেরেছি তুমি কেন চিকিৎসা ভালো করো, ভগবানের আশীর্বাদ পাও। আপনি চশমা পরে আসুন। ওই যে মাঝে বসে আছেন চশমা পরে, আপনি এদিকে আসুন। না না, আপনাকে নয়, নবাব মুকুন্দ সরকার নবাবকে ডাকছে, বসুন। আপনাকে না, নবাবকে ডাকছে, আসুন। এই যে চশমা পরে, এইদিকে এইদিকে এইদিকে, এই যে তাকান, নবাব হোসেন শাহ হচ্ছে। বাবা আমাকে ডাকলে? কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। মানে বলছে না যে আমি নবাব হোসেন শাহ, আমার নাম। জামাটা খোলো। নবাব মনে মনে ভেবে, জামা আমি খুলবো যদি রোগ ভালো না হয় তোমার একদিন। কারণ আরে বাবা ভাবছো কি, হাজার লোক লাইন দিয়ে দেয়, জামা খোলো। যেই না ভয়ে জামাটা খুলেছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। সঙ্গে সঙ্গে মুকুন্দ নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের রোগ ভালো না হলে। আরে ভাবো কি, গড়াগড়ি দাও। যেই না ভয়ে নবাব জামাটা খুলে গড়াগড়ি দিয়ে দিয়েছে, আমি চমকে উঠে বলছে, কবিরাজ। বলে কি, তোমার এখানে কি কোনো ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম, আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলছে, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে।
দেখি দেখি হাঁ করো তো, আসল ওষুধটা তোমাকে দিয়ে দিই। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, মুকুন্দের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। যদি কোনো ভক্ত হরিবাসরে এসে একবার কীর্তনের পরে এই মাটিতে গড়াগড়ি দিতে পারে, তবে তার সব অহংকার দূরে যায়। ভক্তের পদধূলিতে কেউ যদি গড়াগড়ি দেয়, তবে তার দেহ রোগ দূর হয়। তা নয় তার ভব রোগ দূর হয়। আগে মহাপ্রভু যখন কীর্তন করতেন, ব্রাহ্মণ বলল বৈষ্ণবের পাশে বসবো না, আবার জমিদার বলল গরিবের পাশে বসবো না, ভিখারির পাশে বসবো না। মহাপ্রভু বলল সবাইকে এক করতে গেলে হরির লুট দিয়ে দাও। হরির লুটের বাতাসা মাটিতে পড়বে। এই মাটিতে জমিদারের চরণ ধুলি আছে, এই মাটিতে ভক্তের চরণ ধুলি আছে, এই মাটিতে গরিবের চরণ ধুলি আছে। সবার চরণ ধুলি মাখানো বাতাসা কপালে দিয়ে একসঙ্গে নিতাই গৌর হরি বলি বলে মুখে দাও। এই হচ্ছে মহাপ্রভুর নীতি, তিনি সবাইকে এক করে দেন। মায়েরা, ভক্ত ভগবানের খেলা গো, সবাই তাকান। মুকুন্দ সরকারকে নবাব বলে উঠলো, মুকুন্দ কে? কার এত বড় সাহস আমার নাম ধরে ডাকলো? তুমি সারা বাংলার নবাব, নবাব হোসেন শাহ? হ্যাঁ, আমি নবাব হোসেন শাহ। বাহ, আমি তোমাকে নমস্কার করি, কিন্তু আমি তোমাকে এসেছিলাম চিকিৎসার জন্য। দেখলাম তুমি বৃহৎ কবিরাজ, তোমাকে আমি নিয়ে যাব কোথায় না, আমার ওই মালদা জেলায় নিয়ে যাব তোমাকে, গৌরী। চলো তোমাকে মালদায় নিয়ে যাবো। মুকুন্দ সরকার মালদাতে যাবে। বাবা, গৌরে মুসলমানের বাড়ি। বলে আমি তোমার বাড়ি যেতে পারি? নবাবকে বলো তিনটে শর্ত, আমাকে গোপীনাথে মন্দির তৈরি করে দিতে হবে, আর গরিবের যেন চিকিৎসা করতে পারি, আর জীবের দ্বারা যেন হরিনাম করতে পারি। আসুন, নিতাই গৌর হরি হরি। সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন এদিকে দেখেন। মুকুন্দ সরকার যখন যাবে, সেই দিনটা কিন্তু ভাতৃ দ্বিতীয়ার দিন পড়ল, মানে ভাই ফোঁটা। ও মায়েরা, ভাই ফোঁটা কবে? 17ই কার্তিক, নভেম্বরের 3 তারিখ, রবিবার, পরশু তারিখ। আমরা গান রাখি না কেন? আমাদেরও বোন, আমাদেরও এদের ভাই বোন সবাই অপেক্ষা করে থাকে একটা ফোঁটা দেওয়ার জন্য। দেখুন, ভাই যদি থাকে, অথচ ভাই যদি ফোঁটার দিনে না আসে, অন্য বাড়ির ছেলে মেয়েরা সবাই দিচ্ছে ফোঁটা, সেই দিদি বা বোন যদি না দিতে পারে, তো ভাই যত না কষ্ট পায়, বোন বা দিদি কিন্তু তার চাইতে বেশি কষ্ট পায়। কেন বলুন তো? অনেকে দেখবেন দুটো মেয়ে তার বাবাকে কেঁদে কেঁদে বলে, বাবা আমার ভাই নাই কেন? ভাই থাকলে একটা ফোঁটা দিতে পারতাম। আরে পাশের বাড়ি ভাই করে নিবি না, নিজের হলে খুব ভালো হতো, ওরা যেমন দেয় আমি সেরকম দিতাম। আমি একটা কথা বলে যাই মায়েরা, যে যেখানে বসে আছেন, ভাতৃ দ্বিতীয়ার দিনে যার ভাই নাই, হয়নি, তারা ভাই ফোঁটার দিন আপনার যারা ভাই বানিয়েছেন, ডিফেন্সে যারা চাকরি করে, পুলিশে যারা চাকরি করে, তারা দেখবেন বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনে বাড়ি যেতে পায় না। এদের জন্য আপনারা একটা করবেন কি, আমি দেখেছিলাম গতবার ডিফেন্সে যারা চাকরি করে, মেয়েরা সব লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে ওদেরকে ভাই ফোঁটা দিয়েছিল। ওরা খুব আনন্দ পেয়েছিল। কেন? আমরা বাড়ি যেতে পারলাম না, আমাদের বোন কাঁদছে, কিন্তু আরেক বোন এসে জুটে গেছে যে আমাকে কপালে ফোঁটা দিতে পারছে। এই ভ্রাতৃত্বের বন্ধন রাখুন। আমি আপনাদের বলতে চাই, এই ভাই ফোঁটার কিন্তু একটা তত্ত্ব আছে। কি বলুন তো? ভাই ফোঁটা কেন হয়েছিল? এই দিন যমরাজকে তার বোন, কি নাম জোরে বলুন, আরেকটু জোরে বলুন, যমুনা। এই দিন কিন্তু যমরাজকে যমুনা ফোঁটা দিয়েছিল। এক তত্ত্বটা কি না, ভগবান নরকাসুর নামক এক অসুরকে বধ করে যখন বাড়ি ফিরেছিল, সেই দিন সুভদ্রা প্রথম ভগবানের কপালে ভাই ফোঁটা দিয়েছিল। তখন থেকে কিন্তু ভাই ফোঁটা চালু হয়ে গেছে। ভাই ফোঁটার দিনে মায়েরা খুব মাথায় রাখবেন কতগুলো কথা। ভাই ফোঁটার দিনে, ভাই ফোঁটার দিনে আপনাকে জোগাড় করতে হবে কি, আপনারা সব জানেন, তবু বলে দিই। ভাই যখন ভাই ফোঁটা নেবে, সবসময় মাথায় রাখবেন তাকে পূর্ব দিকে মুখ করে বসাতে হবে।
এই কথাগুলো শুনে যান, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। শাস্ত্রীয় ব্যাখ্যা কি? পূর্ব দিকে মুখ করে ভাই যেন বসে, ভাই আর বোনের মাঝে একটা থালাতে কিছু জিনিস থাকবে, কাঁসার থালা, তার মধ্যে শিশির ভেজানো দুর্বা ঘাস, কিছু ধান, একটা ছাড়ানো নারকেল, কিছু কলা, আর থাকবে কি সুপারি থাকবে, আর থাকবে একটু চন্দনের ফোঁটা, আর মিষ্টি দই থাকবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, ওটা মাঝখানে থালাটা, আর থালাটা নামানোর আগে যে জায়গাতে ভাই ফোঁটা দেবেন গঙ্গা জল দিয়ে ওই জায়গাটা একটু ধুয়ে দেবার চেষ্টা করবেন। যদি গঙ্গা জল না থাকে গঙ্গা বলে একটু ছড়িয়ে দেবেন জলটা। শাস্ত্র ব্যাখ্যা আছে। তো আপনাদের কাছে নিবেদন রইল, ভাইয়ের কপালে যখন ফোঁটাটা দেবেন তখন বলবেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দি আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হয়েছিল কি কি চিরজীবী, আর আমার ভাইকে ফোঁটা দিয়ে আমার ভাই হোক কি না দীর্ঘজীবী। এ ব্যাখ্যা আপনারা জানেন, কিন্তু অন্য জায়গাতে ওই উলু 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 দিয়ে দিলে বাস হয়ে গেল, সে বুঝতেই পারলো না। যখন আপনারা যখন দেবেন ভাই ফোঁটা, পাশ থেকে উলুধ্বনি দিতে হবে, একটু শঙ্খধ্বনি দিতে হবে। মায়েরা, ঘাসটা মাথায় দেবেন আর ধানটা মাথায় দেবেন, একটু বিচার করে দিয়েছেন যে আমি যে ভাইয়ের মাথাতে ঘাসটা আর আমি ধানটা দেবো, তার মানে কি? বোনের বড় বিশ্বাস কি, আমার ভাইয়ের মাথায় বা দাদার মাথায় যদি আমি ধান দিই, ধনবান লক্ষ্মীর প্রতীক, আমার ভাই যেন ধনবান হয়। এখন হোক আর না হোক, কিন্তু এটা বিশ্বাস। যেমন দেখবেন কারো বাবা যদি মারা যায়, তাহলে তুলসী পাতা কোথায় দেয়? চোখে দেয়, বুকে গীতা দেয়। গীতা দিলে কি ভগবান পাবে? তা নয়, ছেলের বিশ্বাস, আমার বাবা যা করেছে করেছে, আমি এই আশা রাখবো আমার বাবা যেন গোবিন্দ প্রাপ্ত হোক, এটা চাই সবাই। এবার লক্ষ্য করুন মায়েরা, আর দুর্বাটা কেন দেবেন? এত জল ঝরেও দুর্বা ঘাস মরে না, সহজে মরে না, দীর্ঘজীবী হয়। তাই দুর্বাটা মাথাতে দিয়ে আমরা এই প্রার্থনা করি যে তুমি যেন দুর্বা ঘাসের মতো দীর্ঘজীবী হও। মায়েরা, ভাই ফোঁটাটা হচ্ছে একটা মধুর সম্পর্ক, ভ্রাতৃত্বের বোধ। এই যে দেখেন, ভাই বোনের একটা সুন্দর পবিত্র উৎসব, এখানে ভাই বোন দুজনের মধ্যে একটা পবিত্র উৎসব, এটা মধুর সম্পর্কটাকে চিরকাল গড়ে দেবার এই একটা উৎসব। একটা কথা আপনারা শুনে নিন, যে যেখানে বসে আছেন, ভাই ফোঁটা দিনে মাথায় রাখবেন, যে যেখানে বসে আছেন, ভাই যখনই আসবে, ভাই ফোঁটা নেবার পর ভাই বোনকে একটা পোশাক দেবে, কাপড়, যে কোনো পোশাক দিলে কিন্তু শুভ। আর বোন নিজের হাতে ভাইকে রান্না করে খাওয়াবে, কিছু পারুক আর না করবে, একটা পদ রান্না করে খাওয়াবে। যদি খুব ছোট বাচ্চা হয় মেয়ে, তাহলে সে তো রান্না করতে পারবে না, তাহলে সে যে গিফটটা দেবে সেটাই কিন্তু আশীর্বাদের মতো হয়ে যাবে। তবে আপনাদের বলে যায়, ভাই বোনের ভাই ফোঁটার দিন একটা দামি কথা শুনে রাখুন। এক জায়গাতে ভাই ফোঁটা হচ্ছিল গত বছর, একটা সুন্দর কথা শুনলাম, ভাই বোনকে ফোঁটা দিচ্ছে আর বোন ভাইকে ফোঁটা দিচ্ছে। কোন আঙুলে? কনিষ্ঠা আঙুলে। কবার দিতে হয়? 3 বার। একটা থালাতে যেগুলো থাকে, যেগুলো বললাম, সেগুলো মাটি থেকে 3 বার কপালে ঠেকাতে হয়, প্রদীপ দেখাতে হয়। তাকান, তখন মেয়েটিকে ছেলেটি বলছে, বোন বলে কি, তুই আমাকে কিছু চাইছিস? তোকে তো একটা পোশাক দিলাম, এই পোশাকটা বড় কথা নয় দাদা, তোর কাছে একটা জিনিস চাইলাম। কি চাইলি? আমি চাইলাম তুই যেন আমার বাবা মায়ের কাছ থেকে কোনোদিন আলাদা না হয়ে যাস, আজকে এইটাই তোর কাছে আমার প্রাপ্তি। কথা দে, আমি বোন, আমার মা বাবার জন্যে, তোর মা বাবার জন্যে, আমাদের মা বাবা তো, কথা দে আমার হাতে হাত ঠেকিয়ে, আমার মাথায় হাত দিয়ে, যেন আমার বাবা মাকে তুই কোনোদিন আলাদা করে দিবি না, একসঙ্গে থাকবি। তখন ভাই বলে উঠলো, আরে যা পাগলি, কথা দিয়ে দিলাম, আমি আমার বাবার কাছ থেকে কোনোদিন আলাদা হব না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, এই না হলে আমার ভাই। তখন ভাই আবার বোনকে বলছে, তোকে একটা কথা দিতে হবে। বলে কি? তুই যেমন সারা জীবন আমার মা বাবাকে ভালোবাসতে পারলি, তোর সঙ্গে যার বিয়ে হবে সেই মা বাবাকে চিরজীবন এইরকম ভালোবাসা দিতে হবে। তার ছেলেকে কিন্তু তার কাছ থেকে আলাদা করে দিস না। সঙ্গে সঙ্গে বোন বলল, আমিও তো সেই ভাইয়ের বোন, আমিও কথা দিলাম দাদা, তোর হাতে হাত দিয়ে কি আগামীতে আমার বিবাহ হলে আমি আমার শাশুড়ি শ্বশুরকে আলাদা করব না, আমি এক করে রাখবো, আমার মা বাবাকে যেমন ভালোবেসেছিলাম। আমি আপনাদের সবাইকে বলতে চাই, আগামী ভাতৃদ্বিতীয়ার দিনে প্রত্যেকটি ভাই বোন এই প্রতিজ্ঞা যদি করেন, আমরা মা বাবাকে আলাদা করতে পারবো না, আমি গ্যারান্টি দিতে পারি যে বৃদ্ধাশ্রমগুলো সবগুলোর দরজাতে তালা পড়ে যাবে যদি আপনারা এটা করতে পারেন।
একবার বললাম তালা লেগে যাবে প্রত্যেকটি বৃদ্ধাশ্রমে। কীর্তন করতে এসে একটা জিনিস দেখলাম, সেটা কি বলুন তো, আপনাদের কপালের দিকে আমি তাকালাম, কিছু কিছু বৈষ্ণব ভক্ত যারা আছেন, মায়েরা আছেন, তিলক রয়েছে, বাকি নাই। তাহলে যারা নেন নাই তাদের কি খুব দুঃখ? তা নয়। তিলক নিলে ভক্ত হয়ে যায় তা নয়। দেখুন, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। যদি ভগবানকে ভজনা করতে হয়, এখানে কিন্তু কোনো চালাকি চলবে না। আপনি মোটা মোটা মালা পড়েছেন আর ভক্ত মানুষ দেখলে আপনি মালাটাকে বের করে দিলেন আর মানুষ না দেখে ঢুকিয়ে দিলেন, তা বললে হবে না। ওখানে কোনো ফাঁকি চলবে না, আপনি ঠকবেন। কিন্তু ভগবানের ভজন আপনি দিনের মাথায় সময় পাচ্ছেন না, 5 মিনিট করুন, কিন্তু পাক্কা করুন। একবার ওই 5 মিনিট আর পৃথিবীর কাউকে দেবেন না, একবার ভগবানকে দেবেন। একবার সাধারণ নিতে হবে, আমি 5 মিনিট করবো, আমার সময় নাই, কিন্তু 5 মিনিটটা একবার সরাসরি ভগবানের জন্য, একটা সেকেন্ড অন্য কাউকে দেবো না, আমি ভগবানকে দেবো। সে 5 মিনিট আর 50 মিনিট করুন, কিন্তু ওই মাথায় রাখবেন চঞ্চল না হয়ে এক মনে দেবেন। এই জন্য ভগবানের নাম শুনতে হয়, 5 মিনিট শুনুন, কিন্তু মন দিয়ে শুনুন। আমার দিকে তাকাবেন যে এখানে বসেছেন। তো মুকুন্দ সরকার গাইছে, আপনারা দেখলাম কপালে তিলক নাই। তিলক নিলে ভক্ত হয়ে যায়, কিন্তু তিলকের দরকার আছে। কেন বলুন তো? তিলক আর মালা যদি থাকে, রাস্তা দিয়ে পেরোচ্ছেন, কোনো একটা খারাপ কাজ করব মনে হলো, তখন আপনার মনে হবে মালা তিলক, লোকে বলবে কি রে, দরকার নাই বাবা, ঠাট্টা করবে, কি দরকার আছে। ইনারা মাস্টার, কিন্তু এগুলো দরকার আছে, মালা তিলক। মায়েরা, প্রত্যেকটি ছেলে যখন স্কুলে যায়, তার একটা ইউনিফর্ম মানে পোশাক থাকে। ঠিক সেরকম দেখবে সাধুগুরু বৈষ্ণবদের একটা পোশাক থাকে। কিছু মনে করবেন না, ওনারা দেখবেন একটা ওড়না নিয়ে এসছেন, আমি ওড়না নিয়েছি, ওনারা একটা ওড়না নিয়েছেন, আমার ওড়নাতে রাধে রাধে লেখা আছে, ওনাদেরও ওড়না আছে। তাহলে বলুন তো, এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, বৈষ্ণবগণ এসছেন গলাতে এরকম করে ওড়না নিয়ে, তার মানে কি? খুব মাথায় রাখতে হবে। এর মানে কি? বিনয়ী ভাব। দেখবেন কারো বাবা মারা যায়, মা মারা যায়, ভোজ হচ্ছে, আমাদের দিকে করে, ঠিক হয়েছে তো, সেবা ঠিক, মানে যদি তরকারিতে নুনও হয়ে যায়, কি বলবে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে আপনার যে বিনয়ী ভাব, ওতে আমার পেট ভরে গেল, আর আমার খাওয়ার দরকার হবে না। এই জন্য বিনয়ী ভাব, বৈষ্ণবদের বিনয়ী ভাব কেন? এইটা নাই, এটা যত নেবেন বিনয়ী ভাব। আমি বিহার সাইডে গান করতে যাই, ঝাড়খণ্ড দিকে, ওদিকে লোকেরা কিন্তু সব কিন্তু সাইকেলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, সবার কিন্তু এরকম আছে। আর দেখলেই রাধে রাধে, তার মানে কি? রাধে রাধে, একবার মাথা নিচু করে সব, বাচ্চা থেকে বুড়ো, রাধে 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 রাধে, মানে আবার অনেকে রাধে 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 রাধে, মানে এইটা থাকলে বিনয়ী ভাব হয় কিছুটা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দেখুন তিলক নেবেন ললাটে, এই 5টা আঙ্গুলে তিলক নেওয়া যায়, তাকান। এই আঙ্গুলে তিলক নেওয়া যায়, এই আঙ্গুলে তিলক নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়। কোনটা কোন আঙ্গুলে? বলছে আপনার ব্রাহ্মণ ঠাকুর যখন মন্দিরে পুজো করছে মা কালী, আপনি কি বলেন, বাবা একটু সিঁদুর দিয়ে দিন তো। উনি প্রকৃত যদি শাস্ত্রজ্ঞ হন, তাহলে দেখবেন সবসময় সিঁদুরটা এই আঙ্গুলে দেবে। তাকিয়ে দেখবেন তিনি ফোঁটা কিন্তু আঙ্গুলে দেবে না, কোনো মতেই দেবে না। কোন আঙ্গুলে দেবে? এই আঙ্গুলে। জেনে বুঝে কাজ করতে হবে এই আঙ্গুলে। আপনি তিলক করছেন, আপনার পাশে কেউ এসে বলো একটা ফোঁটা দিয়ে দাও তো, এই আঙ্গুলে নয়, কিন্তু ফোঁটা এই আঙ্গুলে। কিন্তু এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? এটা হচ্ছে কি তর্জনী। কাকে দেবেন? বাড়িতে কেউ মারা গেল কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেল, তার কপালে একটা তিলক করে দেওয়া দরকার আছে। এই তিলক করতে গেলে সবসময় এই আঙ্গুল ব্যবহার করতে হবে। এই আঙ্গুল, এই আঙ্গুল কাকে ব্যবহার করে? নিজে যখন তিলক করবেন তখন কিন্তু এই আঙ্গুলটা ব্যবহার করবেন, মধ্যমা। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন দেবেন আপনি, গুরুদেবের চরণে যখন দেবেন, তখন সবসময় অনামিকা। অনামিকা মানে কি কোনো নাম নেই? এই আঙ্গুলটা ভগবান বিষ্ণুর আঙ্গুল, যখন গুরুমন্ত্র নিয়েছেন এই আঙ্গুল থেকে শুরু হয়েছে। একটা বাতাসা দেবেন গোবিন্দকে, টাচ থাকবে আঙ্গুলটা। একটা ফুল দেবেন গোবিন্দকে, টাচ থাকবে এই আঙ্গুলটা। খুব মাথায় রাখবেন, এই আঙ্গুলটা কিন্তু টাচ থাকবে। এটা অনামিকা, ভগবানকে গুরুদেবকে দেবেন। আর এই আঙ্গুলিতে শুনলেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর জমের দুয়ারে পড়লো কাঁটা, এই আঙ্গুলে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে মায়েরা যে যেখানে বসে আছেন, অনেকে তিলক নিতে লজ্জা করে। যেমন আমার পাশের বাড়িতে একটা মেয়ে, 25 বছর বয়স, ওর বাচ্চাকে নিরামিষ খায়, ও তিলক নেই। তখন বাড়ির 5টা মেয়ে, পাশে 5টা মেয়ে বলা বলি করে, বাবারে দিদি, হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক মালা নিয়েছে বোধহয় ভগবান আগেই পেয়ে যাবে। যেটা অন্য ধর্মের মানুষের মধ্যে নেই সেটা আমাদের মধ্যে আছে। অন্য ধর্মের মানুষ ধর্ম করলে তারা বলে করে যা, কেউ কিছু বললে আমাদের বলবি, তারপর দেখাবো মজা। অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে আপনি কিছু বলুন, ধর্মীয় মানুষ আপনার পিঠের চামড়া তুলে নেবে। কিন্তু আপনার ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, কেউ খারাপ কথা বলছে, আপনি তার সঙ্গে আরো নেচে নেচে বলছেন ঠিক বলেছে ঠিক বলেছে, এই করছেন। এই জন্য তো আবার ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। সাধুগুরু বৈষ্ণব তিনি রাস্তা দিয়ে একটু তিলক কেটেছে, তাকে দেখে যদি ভক্ত হওয়া যায় অনেক মানুষ, তাকে ঠাট্টা করবেন কেন? আপনার করবেন না, আপনার প্রয়োজন নাই, কিন্তু আপনি ঠাট্টা করার অধিকার আপনার নাই। বৈষ্ণব অপরাধ আপনার হয়ে যায়।
এই জন্য আমি আপনাদের বারবার বলবো, যদি কেউ নেয় তাকে নিতে নিন, আপনি না নিতে পারেন, কিন্তু যদি কেউ নেয়, ভগবান নিজের মুখে বলেছেন আমার যে ভক্ত তাকে যে কেউ সম্মান করে সে ভক্ত, কিন্তু আমাকে আর আমার ভক্তকে যে সম্মান করে সে হলো শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য ভক্ত দেখলে সম্মান করুন, মাথা নত করুন, দেখবেন জীবন সফল হবে। আপনি কৃষ্ণ ভক্ত হন, অন্যজনকে সাহায্য করুন কৃষ্ণ ভক্ত হতে। কেন? বাড়ির মা বাবা যদি ঠিক না থাকে সংসার কোনো মতে উন্নতি হয় না। এই জন্য বাড়ির বাবা মাকে আগে কৃষ্ণ ভক্ত হবে, পরবর্তী জীবনে তার ছেলে মেয়েরাও কৃষ্ণ ভক্ত হবে। এই জন্য পরিবারটাকে কৃষ্ণ ভক্ত করুন, ছেলেদেরকে কীর্তন শোনান। এটা কোনোদিন বলবেন না কিন্তু আপনার ছেলে কীর্তন হচ্ছে বলে আপনার ছেলে বলছে ও দিদা, নাতিনি বলছে ও দিদা কীর্তন, চুপ কর, পড়াশোনা কর এখন থেকে। আর মা বাবা তাকেই বলবে দাদু দিদার বয়স হলো, তোর কি হয়েছে, এখন তুই কীর্তন শুনতে যাবি? তার মানে কি, আমরা ছেলেগুলোকে প্রথম থেকে বেঁকিয়ে দিই যাতে হরি ভজনের পথে না যায়। আমাদের ছেলে মেয়েরা বড় হলে তারা বলে ওই একাদশী সে মা কাকিমারা করেছে, ওরা সব করে, ওসব কি সব করে বুঝতে পারি না, মানে ব্যাপারটাই বুঝতে পারে না ওটা কি। কিন্তু এখন কীর্তন শোনার পর আমি দেখতে পাচ্ছি বাচ্চা বাচ্চা ছেলেগুলো পর্যন্ত একাদশী করছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আগামী একাদশী ক তারিখে পড়ছে? আগামী একাদশী উত্থান একাদশী পড়ছে ক তারিখে জানা আছে? 29 তারিখ না? 29? হ্যাঁ 25-26। আচ্ছা, উত্থান একাদশী কথা একটু বলে দিই। আপনারা কারা কারা এখানে একাদশী করেন একটু হাত তুলুন। একাদশী বাবা নমস্কার, আপনাদের প্রণাম জানাই কোটি কোটি। এই জন্য আপনারা এত বড় ভক্ত, হাত নামান। আচ্ছা বলে রাখি মায়েরা, একাদশী যারা করেন আষাঢ় মাসে শয়ন একাদশীতে ভগবান শয়ন করেছেন, আর কার্তিক মাসের এই উত্থান একাদশীতে ভগবান উঠবেন। এই জন্য দেখবেন, কিছু মনে করবেন না, অনেকে একাদশী যারা জীবনে করে না, অনেকে উত্থান একাদশী থেকে একাদশী শুরু করে। মায়েরা সবাই লক্ষ্য করুন, একাদশী ছেলে না মেয়ে একটু জোরে বলবেন। দু চারজন ভয়ে ভয়ে বলছে না, ভাই তুই বল, আমি পরে চিন্তা ভাবনা করে বলবো। এই তাকান, হ্যাঁ ঠিক বলেছেন, একাদশী মেয়ে। কেন বলুন তো? সবাই তাকান, একাদশীর তত্ত্ব কিন্তু দুটো আছে, বিভিন্ন তত্ত্বে বিভিন্ন জায়গায়, কিন্তু একাদশী মাহাত্ম্যের কথা বলা হয়েছে। এক জায়গাতে যমরাজ যখন ভক্তদেরকে, মানুষকে, অভক্তদের খুব কষ্ট দিচ্ছে, তখন ভগবান বিষ্ণু একবার নারদকে নিয়ে কোথায় গেলেন? জমালয়ে। দেখতে পেলেন যারা পাপ করেছে, অন্যায় করেছে, সেখানে দেখছে তাদেরকে প্রচন্ড কষ্ট দিচ্ছে। তখন ভগবান বিষ্ণু হাত দূরে তুলে হরি বল বলেছে, আর সমস্ত কষ্ট থেকে তাদের নিবারিত হয়ে গেছে। ভগবান বিষ্ণু তাদের একাদশীর কথা শোনালেন, আর তখন থেকে একাদশী মাহাত্ম্য প্রচার হয়ে গেল। আর নরকটা কি হলো? পাপ শূন্য হয়ে গেল। এক সময় পাপ নিজে গিয়ে ভগবান বিষ্ণু চরণে বললেন, প্রভু আমি তো নরকে থাকি, পাপ লোকদেরকে শাস্তি দিই, আমি তো পাপ তো আর হচ্ছে না, পাপ শূন্য হয়ে গেল, কি করব? আমার তো একটা দরকার আছে, আমার তো থাকার জায়গা করে দাও। বলছে একাদশীর দিনে যে পঞ্চশস্য খাবে, সেই পঞ্চশস্যের মধ্যে তুমি পাপ লুকিয়ে থাকবে। এই জন্য একাদশীর দিনে চাল, গম, জব, ডাল, সরিষা, হ্যাঁ ভুট্টা, এগুলো যারা খায় তাদের মধ্যে কিন্তু পাপ পরিপূর্ণভাবে বর্তমান থাকে। তাই আমি বারবার বলবো, একাদশী মেয়েকা ছেলে, তার জন্য বলি, মূর নামক একজন অসুর ছিল। সে কি করেছিল না, মূর নামক অসুর দেবতাদের সঙ্গে অত্যাচার করে দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দিল। দেবতারা তখন ভগবান বিষ্ণুকে বললেন, প্রভু এবার বাঁচাও, উপায় নেই, আমাদের তাড়িয়ে দিচ্ছে। ভগবান বিষ্ণু মূর নামক অসুরের সঙ্গে 100 বার যুদ্ধ করলেন। চালাকি করে হেরে দেওয়ার ভান করে ভগবান বিষ্ণু গুহার মধ্যে প্রবেশ করলেন, আর সঙ্গে সঙ্গে মূর নামক অসুর ছুটে গিয়ে বলে, ভগবান বিষ্ণু দেখাচ্ছি মজা, এইবার তোমাকে কে রক্ষা করে? ভগবান বিষ্ণু শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো, একটা রমণীর সৃষ্টি হলো। সেই রমণী মূর নামক অসুরে মস্তক ছেদন করে দিলেন। তখন রমণীকে ভগবান বিষ্ণু বললেন, বাহ তুমি তো আসল কন্যা, তোমার তো শক্তি খুব, তুমি অসুরকে হত্যা করেছো, আমি পারলাম না। অপরাধ নেবেন না, আপনি আমাকে অবমাননা করবেন না, আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার শক্তিতে আমি শক্তিময়ী, আপনি আমাকে অপমান করছেন কেন? তবে আমার যখন জন্ম হলো আপনার শরীর থেকে, আমি যখন অসুরকে বধ করলাম, তখন আমার একটা ভালো জায়গা করে দাও। ভগবান বলছে, তোমার নাম হলো আজ থেকে একাদশী, তোমার মধ্যে যে অবস্থান করবে সমস্ত তীর্থের ফল সে লাভ করবে। সবচাইতে ভালো কথা কৃষ্ণ ভক্ত হওয়া, সবচাইতে খারাপ হলো আমাদের জীবনে অহংকার। পরিষ্কার জেনে নিন, এতজন কীর্তন শুনতে এসছেন, এখানে বসে আছেন ভক্তি ভরে, সবচাইতে খারাপ জিনিস ভেতরে অহংকার। কিসের অহংকার করছেন? বাড়িতে দামি দামি কাপড় কিনেছেন, শেষে যখন যাবেন কাপড় কি পাবেন? একটি সাদা কাপড়, দোকান থেকে কিনতে হবে, মার্কিন। মায়েরা, শেষে আপনি কি খাবার খাবেন? এত খাবার খেলেন, একটু জল মুখে দেবে, সেই জলটা মুখ থেকে বেরিয়ে আসবে। এত খাচ্ছেন, কি খাবেন?
একবার বিচার করবেন কথাটা সত্যি কিনা। শেষে জল বেরোবে না, জলটা মুখ থেকে বেরিয়ে চলে আসবে। আজকে দিনে কথা ভাবলে হবে না আমার শরীর শক্ত আছে আমি পাচ্ছি না, এ হবেই। আবার দেখুন এই দিকে তাকান, শেষ কি, শেষ কথা কি আপনার জীবনে? ঈশ্বর ছাড়া কোনো পথ নাই। দেখবেন এই দিকে তাকান, মাতাল মদ খেয়ে আর মানুষ মৃত্যুর সময় সত্যি কথা বলে দেয়। পাক্কা মাতাল যারা হয় তারা বলতে পারে না, কিন্তু একবার যদি কেউ মদ খেয়ে নেয় না, ভেতরের যত সত্যি কথা আছে সব বলে দেবে। আর মৃত্যুর সময় দেখবেন যে যেখানে পয়সা রেখেছে, খোকন বিলাসের কাছে 5,000 টাকা পাবো বলি নাই, নিয়ে নিস, মানে বলবেই ওটা আর কি। তবে আপনাদের এখানে ভালো জিনিস পেলাম কি, আপনাদের মেদিনীপুরের এই অর্জুনীতে এলাম, কোনো মাতাল নাই না। আপনাদের হাসি দেখেই বুঝেছি পার্টি আছে। আর পার্টিদেরকে কিছু দেবো বলেই সব হাততালি দিচ্ছে, দেন দেন দেন। কিছু মনে করবেন না, পার্টিকে কিছু দিতে হবে না, যে অসুবিধা আছে। এইদিকে তাকান, এইদিকে তাকান। আমি একটা কথা বলে যাই, যে মদ খায় তাকে বলবো আস্তে, মদ খেতে খেতে যেন তার ছেলেটার মুখটা মনে পড়ে খায়। কেন? আমি খাবো, আমার ছেলেও সেও ছাড়বে না। আজকে তুমি রক্ত গরমে খেয়ে নিচ্ছ, বাচ্চাটা দেখছে রাত্রিবেলায় মাকে অত্যাচার করছে, ও শেষে বলবে দাঁড়া বড় হতে যা তোর ঠ্যাঙা ভাঙবো আমি। মানে বড় হয়েও যখন খাবে ওকে বলতে পারবে না খাস না, বলে চুপ করো। চালন হয়ে আবার ছোটকে শিক্ষা দিচ্ছে, তোমার 1000টা ছেঁদা আবার আমাকে শিক্ষা দিচ্ছে, বলবে। যারা মদ খায়, মদ তাদেরকে খায়। তবে একটা কথা বলি, মদ যারা খায় তাদের একটা স্বভাব ভালো, কি বলুন তো? দেখবেন আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে ধর্মঘট চলছে, মদের দাম এত বাড়ছে, কোনো ধর্মঘট না, কিচ্ছু। আবার দেখবেন করোনার সময় লোক ঘর থেকে বেরোতে পারছে না, পার্টি দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের এলাকাতে তো প্রচুর, আমরা মাস্ক নিয়ে যাচ্ছি, দাদা আজকের দিনেও কিচ্ছু হবে না, আপনারা মাস্ক নেন, আমাদের কিচ্ছু হবে না। মানে পার্টির কি জোর। তবে কিছু মনে করবেন না, আপনারা যে বলে নাই তা বললে হবে না। আমি যখন আপনাদের অর্জুনী আসছিলাম, টোল ট্যাক্সটা পেরোলাম, এখানকার ছেলেরা ফোন করলো, টোল ট্যাক্স পেরোলেই ফোন করবেন। আমি বুঝতে পারিনি কোন টোল ট্যাক্স, এখন দেবরার ভেতরে ঢুকে গেছি, আবার ঘুরিয়ে ছেলেটি নিয়ে এলো আমাকে। তো আমি যখন অর্জুনী মানে ঢুকতে যাব, তার আগে টোল ট্যাক্সের কাছে একজন বললো, আপনি প্রদীপ বাবু না? আমি তখন বললাম বাড়ি কোথায়? আমার গ্রামেই তো গান, অর্জুনীতে গান। মানে আমি শুধু শুধু বললাম না, যিনি বলেছেন তিনি এসেছেন, নমস্কার আপনাকে। ওনার জন্য কিছু না, অপমান করবো না, কিছু মনে করবেন না। এখন উনি এসেছেন গান শুনতে, হাত ইশারা করে দিয়েছে আমি এসেছি আর কি। উনি বলছেন আমার তো অর্জুনীতেই বাড়ি, আপনি কি সারাদিন ডুবে থাকেন? এই কালী পুজোতে খাবো না, কালী পুজো খাবো না, কোন দিন খাবো? না না খান, কোনো অসুবিধা নেই, খান। বলছে আমি প্রতিদিন 1 গ্লাস ছাড়া আমার হয় না। আমার বেশ ঠিক আছে, আমার ভাই আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে, কারণ ছেলেরা ফোন করছে ওখানকার, আর দেরি হয়ে গেছে, টিফিন করতে, একটু খাবার খেতে হবে, শুতে হবে, রাত্রি জায়গা আছে। তখন বলে আপনাকে একটা কবিতা বলতেই হবে। আমাকে বলছে আমার কীর্তনে কবিতা শুনবে, এখানে নয়। বলছে না আপনি কবিতা বলেন না বলেন, আমার 2 লাইন শুনতে হবে। আমি ড্রাইভারকে বললাম ভাই গাড়ি থামাও, 2 লাইন কবিতা শুনি। ও তখন বলছে আমাকে দাদা বলবো? আমি বলুন। বলে মেদিনীপুরে এমন পার্টি আছে? বলে হ্যাঁ। কি? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। বাবারে কি কবিতা রে বাপ। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজ সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? না না হাত তালি হবে না, 3টে মানে ভোর 3টে বলে নেই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকানো প্রায় হতে চলেছে আর কি। কারণ আমাদের যিনি কমিটির ছেলেরা আছে না, বিশিষ্ট ভদ্র, বলল দাদা বেশি খাইয়ে লাভ নেই, বদ হজম হয়ে যাবে, কিছুটা রেখে দেবেন। ওই জন্য বললাম কিছু রেখেই দেবো, আর 5 মিনিট পরে শেষ করে দেবো। আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে। মায়েরা ও বলছে কি দেখুন, বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল। আমার বাবারে দাদা কি কবিতা। আমাকে বলছে আপনাকে 1 লাইন বলতে হবে। আমি কবিতা জানি না। বলছে না না বললে ছাড়বো না। এ বলছে দাদা একটু বলে দিন, যা হবে হবে। আমার শোনো তুমি কি খাও? বলছে জেডি। আমার খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। কিছু মনে করবেন না, আপনাকে বলিনি, আপনার হয়ে বললাম আর কি।
মানে যে পার্টিগুলো খাই তাদেরকে বললাম আর কি, কিছু মনে করেন না। আবার মায়েদের কি খুশি, আচ্ছা বলেছেন আপনি। কিন্তু আমি তো বললাম যেগুলো পার্টি আছে সকালবেলায় বলবে এনাকে আর যদি কোনো কিছু আনিস আমার কাছে চাঁদা নিবি না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আমি আপনাদের বলতে চাই অহংকার করবেন না। কিসের অহংকার? আপনি কি জন্ম পেয়েছেন? জন্ম একজন আপনাকে দিয়েছে, আপনার মা। আপনার নামটা কি আপনি রেখেছেন? না, আপনার মা বাবা রেখেছে। আপনি কি পড়াশোনা করেছেন? না গো, আপনাকে একজন পড়িয়েছে। আপনি কি চাকরি পেয়েছেন? আপনাকে একজন দিয়েছে। শেষে যখন আপনি শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে যাবেন। সব যদি অন্যের হয় তাহলে আপনার বলতে কি অহংকার করে কি লাভ আছে? যা করলেন সব তো এখানেই রাখবেন, যাবার সময় তো খালি হাতে যেতে হবে। হ্যাঁ, শুনে নিন, এই দিয়ে তাকাবেন। কলকাতায় আমার প্রচুর গান। জয়নগর এলাকায় একটা শ্মশান আছে, ওইখানে একটা টিফিন দোকান আছে নিরামিষ। এরা সবাই বলে দাদা চলো ওইখানেই সেবা করব। তো সেবা করি, কিছু মনে করবেন না। দেখতে পেলাম একটা ভিখারিকে টলিতে চাপিয়ে নিয়ে এলো। মাছি ভন ভন করছে, 2-4 দিন আগে মারা গেছে। ওই ভিখারিটা ফুলে ফেপে গেছে। ওকে শ্মশানের চিতাতে একপাশে শুয়েছে। কিছুক্ষণ পরে কয়েকশো কোটি টাকার মালিক একজন মারা গেছে, তাকে ফুলের মালা দিয়ে সুগন্ধ ছড়িয়ে আনছে। দুজনকে শ্মশানের চিতাতে যখন শুয়ে দিয়েছে পাশাপাশি, তখন ভিখারি লোকটা বলছে বাবু, ইতিপূর্বে যতবার তোমার বাড়ি গেছি আমাকে তো কথা বলো নাই, দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তোমার অনেক ছিল, আমার কিছু ছিলাম না। এসেছিলাম, তুমিও খালি হাতে আমিও খালি হাতে, দুজনে এসেছিলাম। এখন শ্মশানের চিতাতে যাচ্ছি, তুমিও যেমন শুয়ে আছো আমিও শুয়ে আছি। মাঝখানে তুমি বড় লোক আর আমি গরিব লোক। আমাকে দেখে জগতের লোক শিখুক। এলাম দুজনেই খালি হাতে, গেলাম দুজনেই খালি হাতে। মাঝখানে আমি বড় লোক, তুমি ভিখারি। কিন্তু বাবা অহংকার করবেন না, গোবিন্দের কৃপায় যদি পেয়েছেন। আবার সবাই লক্ষ্য করুন মায়েরা, এক জায়গাতে দেখতে পেলাম একটা পালকিতে বিয়ে যাচ্ছে। একটা মেয়ে পালকির ভেতরে সিঁথিতে টকবকে সিঁদুর, আকন্দা ফুলের মালা নিয়ে যাচ্ছে। আর পাশ দিয়ে একটা মৃতদেহ এক মহিলা যাচ্ছে, তাকে ফুলের মালা দিয়ে, স্বামী থাকতে সিঁথিতে সিঁদুর দিয়ে, লাল পেরে কাপড় পরিয়ে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে। একদিকে যেতে যেতে দাঁড়িয়ে পড়ল কি, দাঁড়িয়ে পড়ল পালকি, দাঁড়িয়ে পড়ল মৃতদেহ। সেই মহিলাটা মৃত অবস্থায় যেন বলতে লাগলো, বলতে চাইলো আর কি, ওরে মা, তুই চললি সংসার করতে, আমি চললাম সংসার ছেড়ে। আমাকে দেখে শিখেনি। আমি যেমন স্বামী পুত্র রেখে সিঁথিতে সিঁদুর দিয়ে, গলায় মালা দিয়ে চললাম। সংসার করবি, আমাকে দেখে মনে রাখবি, একদিন আমার মতো তোকেও চলে যেতে হবে। এই সংসারে কেউ যখন মারা যায়, বলো হরি হরি বল বলে নিয়ে যায়, আমরা শুধু প্রণাম করি, ভাবি ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু যিনি মারা যায় তিনি শিক্ষা দিয়ে যায়, আমি মরি নাই, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে শ্মশান ঘাটে চললাম, তোমাদের একদিন হেলতে দুলতে শ্মশান ঘাটে যেতে হবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকারের মনে অহংকার হয়ে গেল চিকিৎসা করতে করতে। মহাপ্রভু বললেন, মুকুন্দ, তোমার স্ত্রীর শরীরে এমন রোগ দেবো তুমি ধরতে পারবে না। মুকুন্দ ছুটে এসে বললো, কই গো ঘরণী, স্বামী এ কি আমার হলো গো, স্বামী এ কি আমার হলো গো, এ কি আমার হলো গো, এ কি আমার হলো গো, সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়। মুকুন্দ সরকার বল, এই যে কি হয়েছে তোমার? আমার শরীর জ্বালা করে। দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পায়ের তলগুলো। দেখি আমি সারা বাংলার চিকিৎসা করি, আমি আমার স্ত্রী রোগ ধরতে পারছি না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে আচার খেয়ে পড়ে, প্রভু বলে দাও, প্রভু তুমি বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, প্রভু তুমি বলে দাও। প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু জীবাণু পান দিয়ে বলল, হ্যাঁ
আমি জানি তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকারকে দেখে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে তুমি আমার পতন ঘটাও। সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারকে মহাপ্রভু চিবানো পান দিলেন। আপনারা যারা পান খান, মেদিনীপুরে মায়েরা কিন্তু পান খায়, বাবারাও পান খায়, এখানে দেখেছি আমি পান খাই। এখানে পানের বড়জনের কাছে তো পান খাই। আমাদের কোনো সময় কীর্তনে শেষে সেবা দিয়ে বলে, যে বাড়িতে ছিলাম আজকে আছি, খুব ভালো মানুষ, সেবা যত্ন খুব সুন্দর, দারুণ, মানে কি বলবো, ভক্তিপ্রিয় মাধব, এত ভক্তি তাদের, সুন্দর ব্যবস্থাপনা, দারুণ। কমিটির সিদ্ধান্ত খুব সুন্দর, এমন বাড়িতে রাখবো যেন কীর্তনেকে সম্মান দিতে পারে, খুব সম্মানের সঙ্গে রেখেছেন। তা আপনাদের কাছে নিবেদন রইল, পানের যখন কথা বললাম, আর মহাপ্রভু কিন্তু সন্ন্যাসে আগে পান খায়, খেয়েছিল, সন্ন্যাসে পরে খায় নাই। তো চিবানো পানটা দিয়ে বললো, মুকুন্দ তোমার অহংকার চলে গেল, চিবানো পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। চিবানো পানটি তার স্ত্রীকে দিয়েছে, তার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। মায়েরা, গর্ভে সন্তান যদি কারো আসে, কতগুলো নিয়ম আছে আমি আগেই বলে দিয়েছি। পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুর বলেছেন, পেটের মধ্যে বাচ্চা এলে মায়েদেরকে কিছু নিয়ম পালন করতে হয়। তুলসী গাছে একটু জল দেবেন, আপনারা কি করবেন, স্নান করার পর গোবিন্দের মন্দিরে প্রার্থনা করবেন, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। তাকান মায়েরা, মহাপুরুষের ছবির দিকে দেখে প্রণাম করতে হয় মেয়েদের পেটে বাচ্চা থাকলে। কেন? মনোবিজ্ঞানীরা বলছেন যে, যদি কোনো মনোবিজ্ঞানীদের কথা বলছে, যদি পেটে বাচ্চা থাকাকালীন কোনো মহিলা মহাপুরুষকে প্রত্যেক দিন প্রণাম করে, তাহলে তার কিছুটা ভাব তার শরীরে আসলেও আসতে পারে। এই ছেলের নাম খারাপ রাখবেন না, ভালো রাখবেন। মেয়েদের পেটে কিছু মায়েরা, তবে আগেকার যুগে, এখনকার যুগে নিয়ম কি বলুন তো, মেয়েদের পেটে বাচ্চা হলে ডাক্তারবাবু বলেছে ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকবে, শাশুড়ি বেঁচে আছে বলে দিব্যি শক্তপোক্ত, অসুবিধা নাই, ঘাড়ে বালিশ পায়ে বালিশ। সময় কাটাবো কি করে, কারণ স্ক্রিন টাচ মোবাইল। এখন দেখবেন, কিছু মনে করবেন না বাবা, বিয়েতে আগে ঘটক লাগতো না, জোরে বলুন, জোরে বলুন, হানা না, এখন ঘটক লাগে, হ্যালো আর গেল না, কি বলছেন, 1500 টাকার মোবাইল দিয়ে দিন, লাইন লেগে যাবে, দেখবেন আপনি। ওই জন্য আমাদের পাড়াতে একটা মেয়েকে 1500 টাকার মোবাইল দিয়েছে, 20 দিন পরে নাই। দাদা আপনার মেয়ে কোথায়, বলে চলে গেছে। বলে কেন? 1500 টাকাতে হয়ে গেল। বাবারে, এই হচ্ছে ব্যাপার। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ঘটকের দরকার। পার্টি আছে, পার্টি এসেছে মায়েরা, এই দিকে তাকান। তাহলে ঘটকের দরকার হয় না? তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন। আমি যে জায়গায় ছিলাম, পেটে বাচ্চা থাকলে স্ক্রিন টাচ মোবাইল, পেটে বাচ্চা থাকলে মেয়ে, দেখুন মায়ের পেটে বাচ্চা থাকলে মা যেমন চলা হবে, বাচ্চার চলা তেমন, মায়ের বলা যেমন, বাচ্চার বলা তেমন, মায়ের দেখা যেমন, বাচ্চা, কারণ মা তো 10 মাস 10 দিন পেটে রাখে। ছেলের ভাষা কিন্তু মাতৃভাষা হয়, পিতৃভাষা কিন্তু হয় না। মায়েদের দায়িত্ব সবচাইতে বেশি, বাবাদের দায়িত্ব তো আছে, কিন্তু মায়েদের দায়িত্ব সবচাইতে বেশি। মায়েরা বহন করেন বাচ্চাকে, 10 মাস 10 দিন রাখেন, আপনার বেশিরভাগ অংশ বাচ্চা পায় আপনার স্বভাবটা। এই জন্য আপনাকে ভালো রাখতে হবে। যখন আপনি মা হয়ে যাবেন, তখন চিন্তা করতে হবে, আমি রাস্তা দিয়ে যাব, আমার চলা যেন ভালো হয়, কারণ আমার ছেলে কিন্তু লক্ষ্য করছে আমার চলা, আমার বলা যেন ভালো হয়, আমার ছেলে কিন্তু লক্ষ্য করছে। এগুলো কিন্তু ছেলে মেয়েরা লক্ষ্য করে। সবাই তাকান আমার দিকে, যে এখানে বসে আছেন, স্ক্রিন টাচ মোবাইল দেখছে আজকালকার যুগে। আর ছেলে জন্ম নেবার পরে বাচ্চা টুকটুক করে তাকাচ্ছে, কি যেন খুঁজছে। মা তখন বলছে, বাবারে দিদি, আচ্ছা ছেলের জন্ম দিলাম, জন্ম নেই, তাকাচ্ছে খালি, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। একজন বলছে, কিছুই খোঁজে নাই, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তুমি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছিলে, মানে যেমন আচরণ করবে সেরকম। মায়েরা সবাই লক্ষ্য করো, মুকুন্দ সরকারের সন্তানটি 10 মাস 10 দিন হয়ে গেল, আর সরস্বতী পুজোর দিনে কিন্তু সন্তানটি ভূমিষ্ঠ হলো। কি পুজোর দিনে যারা বলুন? সরস্বতী পুজোর দিনে। সবাই মাথায় কাপড়টা নিন, রঘুনন্দনের জন্ম হচ্ছে। আহা হেন কালে জনমিল শির রঘুনন্দন, ধ্বনি জনমিল শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিল শির রঘুনন্দন, কালে জনমিল শির রঘুনন্দন। মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত, যে মুকুন্দ নাথের দেখা আনন্দিত মন। মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। আজ মুকুন্দ দাসরিত হয় আনন্দিত। কি পুজোর দিনে হলো? মুকুন্দ সরকার সরস্বতী পুজো করছে। একটা মেয়ে বলছে, ও কবিরাজ তোমার ছেলে হয়েছে। আরে ছেলে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। আচ্ছা, ছেলে হলে বেশি আনন্দ না মেয়ে হলে বেশি আনন্দ?
মেয়ে মেয়ে মানে আমার দলের লোক কিন্তু। আর ছেলে, আর যাদের ছেলে হয়েছে তারা চুপ করে আছে, বলার দরকার নয়, ছেলেদের বেশি গন্ডগোল করছে। না না শুনুন, আমারও তো দুটি কন্যা, আমি একটু দল ভারী দেখি যে আমার কোন দিকে ভাগ বেশি আছে। আমার একটি কন্যার পর যখন দুটি কন্যা হলো তখন আমার বাবা বলল, শান্তি পেলি তুই? এমন কেন? বলে, তুই আমার একটা ছেলে, আমার এক ভাই এক বোন, তুই আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, এই তুই কীর্তন করতে চলে যা, সারা জীবন সংসারে থাকতে থাকতে আমার আর গয়া কাশী বৃন্দাবন হলো না, তোর সংসার দেখতে দেখতেই রয়ে গেলাম, আর তোর দুটো মেয়ে হলো, বিয়ে দিয়ে দিবি, ব্যাস গয়া কাশী ঘুরে বেড়াবি। আমার বাবা বলছিল, মানে আমি মনে মনে ভাবলাম যাক শান্তি পেলাম। আপনারা যে বললেন মেয়ে হলে, আমি খুব শান্তি পেলাম। আর যাদের ছেলে হয়েছে, মায়ের কোনো দুঃখ করবে না, কারণ তোর ছেলে কি মেয়ে সব ঈশ্বরের দেওয়া। তবে সবচাইতে ভালো সংসারে যার ছেলেও আছে, যার মেয়েও আছে, কিন্তু ধরো হয়নি, সেটা ঈশ্বর যেটুকু দিয়েছে সেটা মানতে হবে। সে ওইটাই আপনার মঙ্গল অমঙ্গল যাই বলুন, ওটাই কিন্তু মঙ্গল। আপনার ছেলে হলো যা করবে, মেয়ে হলো তাই করবে। যদি তাকে মানুষের মতো মানুষ করতে পারে, মেয়ে হলো কোনো ব্যাপার নেই। মেয়ে কি জাহাজ চালাচ্ছে না, প্লেন চালাচ্ছে না? মেয়ে কি গাড়ি চালাচ্ছে না? মেয়ে সব, আমার শাস্ত্র বলছে একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, একটা মেয়ে যে দুটো বংশের প্রদীপ। এই জন্য মেয়েদেরকে সম্মান দিতে হয়। মায়েদেরকে যত সম্মান দেবেন, দাদা ভাইদেরকে বলি, মায়েদের চোখের জল যা সংসারে পড়ে, সেই সংসার কোনোদিন উন্নতি হয় না। ওই জন্য মায়েদেরকে যত সংসারে আনন্দে রাখবেন, তত কিন্তু সংসার। আপনারা বলছেন আনন্দে আর বলবেন না, বলে কেন? খালি আমাদের সঙ্গে ঝগড়া করে। কি বলে বলুন তো? আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছি। এইটা আপনাদের নয়, আমাদেরও বলে। কিন্তু কি বলবে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল, নইলে দেখতে কোন দিন পালিয়ে যেতাম। আবার দু একজন বলে, একটা ছেলে হয়ে গেল বলে এই নারে সংসার কোন দিন পালিয়ে যেতাম আর কি। আর এত কাপড় দেবেন, শাড়ি দেবেন, পুজোর সময় যদি বলবেন আর শাড়ির দরকার নাই, আমার তো ভালো শাড়ি নাই। আপনাদের বলে না, আমাদের দিকে বলে আর কি। যত দেবেন তত আমার তো, দাদারা মনে মনে ভাবছে বেশি বলবেন না, হারে হারে টের পাচ্ছি। কারণ যে চালাই সে জানে যে কি অবস্থা হয়। তো যাই হোক মায়েরা, কিছু মনে করবেন না, সবাই লক্ষ্য করুন। মায়েরা, হেন কালে জনমিল শিরঘুনন্দন, হেন কালে জনমিল শিরঘুনন্দন, মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত, মুকুন্দ দেবে তাহা আনন্দিত, মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত, দেখো মুকুন্দ দাসের তাহা আনন্দিত। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্র 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 বদন হেরে, আনন্দ ধরে না। আজ মুকুন্দ দাসে আজ আনন্দিত, মুকুন্দ দাসে আজ আনন্দিত। মায়েরা, এইদিকে বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দিন? জোরে বলুন। নিম পাতা। জোরে বলুন। মধু কেন দিন? বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে না, পরিষ্কার জেনে নিন। বাচ্চা জন্মের পরে মুখে মধু দেওয়ার একটাই কারণ, বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, খুব কান্নাকাটি করে, বাচ্চার কান্না বন্ধ করার জন্য মুখে মধু দেওয়া হয়। শাস্ত্র বলল, গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে বলল যে বাচ্চা যেদিন 21 দিন মানে আতুর ঘর থেকে নিয়ে যাবেন, সেদিন কোনো মা যদি মুখে একটু মধু দিয়ে বলে, হে গোবিন্দ আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, শাস্ত্র বলছে হবে। আপনারা কেউ দেন নাই, 21 দিন পরে আপনারা দেবেন। গভীর গৃহসূত্রকার বলল। পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে পরিষ্কার করে বলল যে বাচ্চা যদি অন্নপ্রাশন মুখে ভাত দেবার আগে, পরমান্ন দেবার আগে মধু দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলুক। কিন্তু সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিয়েছে, মধু কিনবার পয়সা থাকলেও কিনতে পারছে না, কি করলো? মধু নাইবার রইল, দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনা, মধুর হরিনামে শোনা, হরিনামে শোনালো, হরিনামে শোনা, মধুর হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে 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 নামময় দেহ, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, আজ নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, হরিনামে শোনালো, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা, বাচ্চা যখন সরস্বতী পুজো দিনে জন্ম নেয়, ছেলে হলে আমরা কি বলি? মা, ছেলে যেন ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কে বলে ভক্ত হোক। আর ইনি কি চাইলেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা।
যেন ভাগবতী পড়তে পারে আশীর্বাদ করো যেন মা ভাগবতে মরতে পারে আশীর্বাদ করো মা। যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা। যেন সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগবতে মরতে পারে হরি 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 নাম বলে সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন বলে ভাগবতে মরতে পারে হরি 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 নাম বলে সংকীর্তন গাইতে পারে হরি 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 বলে আহা আশীর্বাদ করো মা। ওগো তুই কানে শোনাইল মধুর হরে ওজা যে তুই কানে শোনাইল মধুর হরি না। আচ্ছা মায়েরা ছেলে একটা নাম রাখতে হবে তো নাকি আপনার ছেলে কি নাম রেখেছেন কি নাম রেখেছেন কৃষ্ণ বিষ্ণু রেখেছেন অনেকে রেখেছেন কিন্তু কৃষ্ণ বিষ্ণু নাম রাখবেন আমাদের ওদিকে আমি মেয়ে রাখলে পেঁচি খান্দি খেঁকি কত রকম নাম রাখে আর কি এ খারাপ না কি ও আচ্ছা এত খারাপ নাম রাখবেন না ভালো নাম রাখবেন কিছু মনে করবেন না আপনাদের এই পাশাপাশি 10 কিলোমিটার দূরে এক জায়গাতে এসেছিলাম আমরা এই কাণ্ড ঘটেছিল কিন্তু তো একটা বাড়িতে বাসা 5টা ছেলে খুব দৌড়াদৌড়ি করছে ঢেল মারছে দরজায় সব কিছু করছে এ গেরিয়ে বলছে দাদা এই 5টা ছেলে পাড়া থেকে এসে খুব জ্বালাচ্ছে এদেরকে একটু সরিয়ে দিন ঘুমোচ্ছেন আমাদের তখন ভদ্রলোক বলছে ওই 5টা ছেলে পাড়ার নয় সব আমার আমি বেরিয়ে বললাম দাদা লোকে একটা ছেলে পেলে বলে জ্বলিয়ে গেলাম আপনার 5টা ছেলে তাতে বলছেন গর্ব করছে আমার ছেলে আপনি তাহলে পঞ্চপাণ্ডবের বাপ বলছে হ্যাঁ তাহলে নাম রেখেছেন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব বলছে ও নাম কে রাখে আমি কি নাম রেখেছি ঝন্টু মন্টু নন্টু 4 আর 5 নম্বর রেখেছি নাট আর বল্টু আমার দাদা কিছু মনে করবেন না ঝন্টু মন্টু নন্টু আপনার কিছু করতে পারবে না কিন্তু নাট বল্টু শেষে দেখাবে ওদের খেল কি আছে কখন দেখাবে আপনার যখন পার্টস ঢিলো হবে শরীরে নাট আর বল্টু টাইট দেবে তখন বুঝতে পারবে কি অবস্থা নাম রাখবেন কৃষ্ণ বিষ্ণু নারায়ণ কেন অজামিল মারা গিয়েছিল অজামিল ছিল চোর চরিত্রহীন মাতাল তার স্ত্রী ছিল ভক্তিমতী ছেলের নাম কি রেখেছিল নারায়ণ মুক্তি পেয়েছিল কে অজামিল মায়েরা ছেলের নাম কৃষ্ণ রাখলে 10 বার ডাকবেন 2 বার গাল দেবেন 8 বার তো ভালোভাবে ডাকবেন সংসারে কৃষ্ণ বলে ডাকা হয় না ছেলের নাম যদি কৃষ্ণ হয় বিষ্ণু হয় নারায়ণ হয় অনেকে বলবো আগেকার যুগের নাম তা বললে হবে না ওই নাম রাখলে কিন্তু লাভ আছে সবাই লক্ষ্য করুন যে ছেলেটি জন্ম নিল উনি কামদেব মদন রঘুনন্দনটাকে পূর্বজন্মের তত্ত্ব বলছে কামদেব মদনে 5টা বাণ ছিল ভগবানকে মারতে গেল ভগবান বলল কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি তোকে অভিশাপ দিলাম তোর মর্ত করে জন্ম হোক কামদেব মদন কেঁদে কেঁদে বলল প্রভু অভিশাপ যদি দিলে আমার মর্ত করে জন্ম হোক আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি ভগবান বলল রে কামদেব তুই যাবি কি শ্রীখণ্ডে রঘুনন্দন রূপে আর আমি গোপীনাথ রূপে যাব একদিন তোর হাতে আমি নারু প্রসাদ গ্রহণ করব পণ্ডিত বলেন আহা ব্রজে রয়ানঙ্গ ধরিয়া আমার ব্রজে নয়নঙ্গ ধরিয়া অঙ্গ রয়ানঙ্গ ধরিয়া ব্রজে রয়নঙ্গ ধরিয়া অঙ্গ রে আওলা গৌর আমার গৌরী আমল গৌর সঙ্গ রে আওলা গৌর সঙ্গ গৌরে আওলা গৌর সঙ্গ ভকতি ভূষণ ভকতবে ভগত ভূষণ ভগতবে ভকতি ভূষণ ভকতবে ভকতি ভূষণ ভকতবে লীলায় মহিলা আপনবে লীলায় মহিলা আপনবে লীলায় মহিলা আপনবে লীলায় মহিলা আপনবে সোনারে নপরেরা তুলপা আমার সোনার নপুররা তুলপা নপুররা তুলপা তার সোনার নূপুর রাতুল পায় শেখরে শরণে লইনু তাই শেখর শরণ লইনু তাই শেখরে শরণে লইনু তাই আমার শেখরে শরণ রইন তাই শরণে নিলাম শরণে নিলাম শরণে নিলাম শরণ লীলা রঘুনন্দনে শ্রীচরণে শরণে নিলাম রঘুনন্দ শ্রীচরণে শরণ লীলা রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দ সৃজন আজ 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 হরি 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 বলে রঘুনন্দ সৃজন শরণে লীলা ছেলেটির নাম হলো রঘুনন্দন আসুন আপনার একটু মাথায় কাপড়টা নিন রঘুনন্দনের কথা শুনবার আগে আস্তে আস্তে আবার কার্তিক মাস চলে এলো আবার রাস পূর্ণিমা আপনাদের এখানে রাস পূর্ণিমা কবে সব ধরুন 29-এ কি গো
29শে কার্তিক শুক্রবার, 15 নভেম্বর নাকি? 15 নভেম্বর 29শে কার্তিক শুক্রবার রাস পূর্ণিমা। একটা আপনারা সবাই মন দিয়ে শুনুন, বৈষ্ণব যারা আছেন, ভক্ত যারা আছেন, বলছে বছরে 4টা দিন বৈষ্ণবদের জন্য এবং ভক্তদের জন্য 4টা রাত্রি জাগতে হয়। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনুন, শাস্ত্রের কথা। বছরে 4টা রাত্রি কিন্তু সমস্ত ভক্ত এবং বৈষ্ণবদেরকে জাগতে হয়, যারা ভক্ত, অভক্তদের জন্য বলি না, ভক্তদের জন্য 4 রাত্রি। একটু মন দিয়ে শুনুন। প্রথম রাত্রি কখন? আস্তে আস্তে। প্রথম রাত্রি কখন? ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাত্রি। কেন? দেখুন, শ্রীমদ্ ভাগবত গীতা বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ রাত্রি কয়টার সময় জন্ম নিয়েছিল? জোরে বলুন, জোরে বলুন। 12টার সময়। আচ্ছা, তাহলে 12টায় জন্ম নিল? জোরে বলুন, হ্যাঁ না না নিল। আচ্ছা, জন্ম নেবার পরে ভগবান আবার বাবাকে আদেশ করলো, বসুদেবকে, কি বললো? তুমি আমাকে নন্দালয়ে নিয়ে চলো। যখন নন্দালয়ে নিয়ে গেল তখন সকাল হয়ে গেল, আর যখন নন্দালয়ে গেল তখন জয় কানায়া লাল কি, হাতি ঘোড়া পালকি, তার মানে কি আনন্দ উৎসব শুরু হয়ে গেল। তাহলে ভগবান ঘুমাচ্ছে কখন? তাহলে যিনি জগতের পিতা, আমাদের বাপ যিনি, তিনি যদি জেগে থাকেন, ছেলে হয়ে আমরা জাগতে পারবো না কেন? তবে হ্যাঁ, অসুস্থ ব্যক্তিদের জন্য নয়, কিন্তু সুস্থ ব্যক্তিদের জন্য বলা হলো। যিনি অসুস্থ ব্যক্তি তিনি জাগবেন কি করে? যিনি খুব বাচ্চা তিনি জাগবেন কি করে? সুস্থ এবং সমর্থবানদের জন্য বলা হলো যে জন্মাষ্টমীর দিনে যদি কেউ সারা রাত্রি না পারে, অন্তত রাত্রি 12টা পর্যন্ত জাগরণ উচিত। সেই সময় কিন্তু 12টার সময় জপ করা উচিত, শাস্ত্র বলছে। ওই 4টা রাত্রিতে 12টায় জপ করা উচিত। আমি এখন বুঝিয়ে দেবো আপনাদের। এবার লক্ষ্য করুন, আরেকটা দিন কোন দিন জাগবেন? একটা দিন হচ্ছে, এদিকে তাকান, একটা দিন কোন দিন? একটা দিন হচ্ছে গতকাল চলে গেল, দীপাবলির দিন। কেন? আপনার যে দামোদর মাস পালন করছেন, দামোদর মানে কি? দামোদর, দাম উদর, দাম মানে কি? দড়ি, আর উদর মানে কি? পেট। উদখোল দিয়ে মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখেছিল। আচ্ছা বলুন তো, মা যদি যাকে বেঁধে রেখেছে সে ঘুমোতে পারে? আপনাকে বেঁধে রাখলে আপনি ঘুমোতে পারবেন? তাই ভগবানকে বেঁধে রেখেছে বলে দীপাবলির দিনে কিন্তু ভগবানকে বেঁধেছিল। এই জন্যে দীপাবলির দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন। ওই দিন মা যশোদা, মানে গতকালকে বেঁধে দিয়েছে কিন্তু মা যশোদা, সবাই লক্ষ্য করুন, উদখোল দিয়ে। এই জন্যে কালকে, গতকালকে রাত্রিটা জাগতে হয়। অনেকে জেগেওছে, কালকে কালী পুজো ছিল না, কালকে জেগেছেন, এটা আপনাদের হয়ে গেছে। তৃতীয় হচ্ছে একাদশীর দিন জাগতে হয়। কেন? দেখুন, ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী, তাকাবেন, শাস্ত্র একবার নির্দেশ করে দিচ্ছি। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর বিয়ে হয়েছিল বৃন্দাবনে ভান্ডির বনে। সবাই শুনে নিন, ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর বিয়ে হয়েছিল বৃন্দাবনে ভান্ডির বনে। এবং কার কাছে, কাকে সাক্ষী রেখে? না, ব্রহ্মাকে সাক্ষী রেখে। এ হচ্ছে ভান্ডির বনে, বৃন্দাবনে বিয়ে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। এই জন্য সেই রাত্রিটা জাগার দিন। আর একটা হচ্ছে, সেই দিনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ রূপে, শিলা রূপে তুলসী দেবীর সঙ্গে একাদশীর দিনে বিয়ে হয়েছিল, তুলসী দেবীর সঙ্গে। এই জন্য এটা হচ্ছে ভগবানের বিবাহ দিন, শুধু একাদশী নয়, ভগবানের বিবাহ দিন। এই দিন একটু জাগতে হয়, সবাই মাথায় রাখবেন, এদিন একদিন জাগতে হয়। আর তৃতীয় হচ্ছে কোনটা বলুন তো? কটা বললাম? কটা বলা হয়ে গেল? 3টে হয়ে গেল। এবার 4 নম্বর কোনটা? রাস পূর্ণিমার দিন। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করেন। ভগবান সেদিন কি করেছিল? রাস উৎসব করেছিল। কি? মহারাস করেছিল। রাস কাকে বলে? আত্মা এবং পরমাত্মার মিলনের নাম হচ্ছে রাস। আত্মা হলো ভগবান আর পরমাত্মা হলো, পরমাত্মা হলো ভগবান, আত্মা হলো জীব। জীব এবং ভগবানের সঙ্গে যে মিলন, এটা হচ্ছে রাস। শুধু তাই নয় মায়েরা, জীবাত্মা এবং পরমাত্মার সঙ্গে মিলন হচ্ছে। আর একটা কি? 12টা রস এক জায়গায় সম্মিলিত হলে সেটাকে বলা হয় রাস। এই জন্য এই রাস পূর্ণিমা কিন্তু খুব বিখ্যাত। শুধু তা নয়, দেখবেন আপনারা দেখবেন কোজাগরী পূর্ণিমা থেকে এই রাস পূর্ণিমা পর্যন্ত অনেকে দেখবেন দামোদর ব্রত পালন করছেন। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, এই 4টে রাত জাগার মধ্যে 3টে রাত কিন্তু কার্তিক মাসেই পড়ে যাচ্ছে। এই জন্য কার্তিক মাস কত গুরুত্বপূর্ণ দেখুন। আমি 12টায় জব কেন বললাম? সবাই তাকান, ঘড়িতে কটা কাটা থাকে? জোরে বলুন, ঘড়িতে কটা কাটা থাকে? জোরে বলুন, বলে না কটা? হয়তো একজন 2টো দেখাচ্ছে। কটা? আসলে 2টো দেখাবে না কেন? কিরকম করে দেখাতে? কটা কটা? জোরে বলুন। 3টে। একটা মিনিটের
একটা সেকেন্ডের, একটা ঘন্টার। এই ঘড়ি কিন্তু আমাদের যেন শিক্ষা দিচ্ছে, কি বলছে? সময়ও চলিয়ে যায় নদীর স্রোতের প্রায়, আপনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তারে শত শত দিক। যদি সময় একবার চলে যায় আর সময় আসে না, পাথরের মতো সামনে দাঁড়ায়। ওই জন্য সময়কে মানতে হবে সবাইকে। সময় মেনে করো চাষ, নইলে ফসল ফলবে 12 মাস। এই জন্য ভালো করে সময় বুঝে চাষ করো, নিজের দেহটাকে ভালো রাখো। কেন? শাস্ত্র বলেছে ফসল ফলবে 12 মাস। এই দেহটা কিন্তু অপবিত্র নয়, এই পবিত্র দেহটাকে এইরকম করে অপবিত্র করে দিও না, এরকম করে অপবিত্র করে দিও না, এইরকম করেও অপবিত্র করে দিও না। এই দেহটাকে পবিত্র করো, ভগবানের সেবায় লাগো। এমনি এমনি আসো নাই, ভগবানের সেবার জন্য লাগতে এসছো। সবাই শোনো এখন মায়েরা, ঘড়িতে 3টে কাঁটা, তাকান। একটা মিনিট, একটা ঘন্টা, একটা সেকেন্ড। সেকেন্ডের কাঁটাটা 60 কদম এগোবে, তবে মিনিটের কাঁটাটা 1 কদম এগোবে। মিনিটের কাঁটাটা 60 কদম এগোবে, তখন কিন্তু ঘন্টার কাঁটাটা 1 কদম এগোবে। এখানে তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে এইটাই, সেকেন্ডের কাঁটাটা আমরা ভক্তগণের সাধনা করবে, কাকে? মিনিটের কাঁটা গুরুদেবকে। আমরা সাধনার দ্বারা গুরুদেবের কাছে 60 কদম এগিয়ে যাব, গুরুদেব সাধনের দ্বারা 1 কদম আমাদের দিকে এগিয়ে আসবে। গুরুদেব বাবা সাধনার দ্বারা 60 কদম এগোবে, তিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক করতে পারবেন। এবং যদি এই সম্পর্ক, গুরু শিষ্য এই সম্পর্ক যদি ঠিক হয়, এক সময় 3 জনের মিলন হবে, ভগবান, ভক্ত আর গুরুদেব এবং ভক্ত। কখন বলুন তো? যখন রাত্রি 12টা বেজে যায়, তখন ঘন্টা নামক কাঁটাটা হচ্ছে ভগবান, মিনিট নামক হচ্ছে কাঁটাটা হচ্ছে ভক্ত, গুরুদেব, আর সেকেন্ড কাঁটাটা হচ্ছে ভক্ত। ভক্ত ভগবান এবং গুরুদেবের মিলন হয়ে যায় যদি আপনার সাধনা ঠিক থাকে। তবে হ্যাঁ, এও শুনে রাখুন, কেউ যদি হরিনাম না করে, কৃষ্ণ নাম না করে, একাদশী না করে, তবে 12টা তার জীবনে বেজে গেলে আর একটা বাজার চান্স নেই। 12 যদি বেজে যায়, বলে না তোর জীবনে 12টা বেজে গেছে, ডাক্তার বলে না 12টা বাজিয়ে এসছো, 12টা বাজিয়ে তারপর এসছো তো, আর তোমার চান্স নাই কোনো কিছু। এই জন্য 12টা বাজাবেন না, আর কোনো চান্স। ঘড়িতে 12টা বাজলে আবার একটা বাজার চান্স আছে, আপনার জীবনে 12টা বাজলে আর একটা বাজার চান্স নাই। তাই আপনাদের কাছে বারবার বলবো, আমি আপনাদের বলবো, মন্দিরে গিয়ে গোছা গোছা ধূপ দিচ্ছেন, আর আপনার দেহ মন্দিরটা পবিত্র না রেখে বান্ডিল বান্ডিল বিড়ি খাচ্ছেন, তা বললে তো হবে না। ওই মন্দিরটাকে যেমন ধূপ দিচ্ছেন, এই মন্দিরটাকে এমনভাবে সেবা দিন, এমনভাবে রাখুন, এই দেহ মন্দির দিয়ে যেন গোবিন্দের সেবা বহুদিন ধরে করতে পারি। তাই সবাই মিলে বলুন, রাস পূর্ণিমা কি, রাস পূর্ণিমা কি, রাস পূর্ণিমা কি। রাস পূর্ণিমার দিনে বিশেষ কিছু করতে হবে না, আড়ম্বরতা দরকার নাই। ভগবান বলেছে ভক্তিপ্রিয় মাধব, তার মানে কি? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, এইসব জানিয়া লহ কি মায়েরা, বৈষ্ণবের আশ্রয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শুধু ভক্তি। রাস পূর্ণিমার দিনে কি করবেন? সকাল সকাল স্নান করবেন, সবাইকে বলে সকাল সকাল স্নান করবেন। গঙ্গা জলে স্নান করতে বলে ভালো, না পারলে নদীর জলে, না পারলে বাড়ির জলে স্নান করবেন। স্নান করে কি করবেন? ভগবানের মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। তারপর ভগবানের চরণে দুটো তুলসী পত্র দেবেন, একটু ফুলের মালা দেবেন, হ্যাঁ, একটু দীপ দেখাবেন। ভগবানের চরণে কবার? 4 বার দীপ দেখাবেন। বদনে কবার? 3 বার দেখাবেন। নাভিতে কবার? 2 বার দেখাবেন। গোটা শরীরে কবার দেখাবেন? 7 বার দেখাবেন। ধূপ কবার দেখাবেন? 7 বার দেখাবেন। দেখানোর পর একটু গীতা পড়বেন। ভালো লাগুক আর না লাগুক, খায় একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। এই জন্য ভগবানের চরণের সামনে গীতা পড়বেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অষ্টোত্তর শতনাম পাঠ করবেন, হ্যাঁ, ঘিয়ের প্রদীপ দেবেন এবং উলুধ্বনি শঙ্খধ্বনি দেবেন, এবং সেদিন রাস পূর্ণিমা মানাবেন। কিছু প্রসাদ দেবেন, সে প্রসাদ সবাইকে দেবেন, দেখবেন আনন্দ হবে। খুব সংক্ষেপে বললাম। ছোট্ট রঘুনন্দন যখন বড় হলো, তখন গাইতে লাগলো, বলো বলো পথ চলিতে। সবার কাছে বলছে, রঘু বড় হলো, 5 বছর বয়সে গেল, পথ চলিতে, তালি, আরে বলিতে, সবাই একসঙ্গে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে এক বলিতে, পথ চলিতে আর বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, তালি তালি। পথ চলিতে আমি বলিতে, পথ চলিতে আমি বলিতে,
পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। গোবিন্দের প্রথম অক্ষর গো আর রাধারানীর প্রথম অক্ষর রা, দুটো অক্ষর মিলিত হয়ে হলো গোরা। মায়েরা, রাধারানী বাইরে কেন? কৃষ্ণ যাতে কষ্ট না পায়। এখানে প্রশ্ন হচ্ছে, রাধা হচ্ছে ভক্ত, কৃষ্ণ ভগবান। যে আরাধ্য সেই রাধা। আপনারা ভগবানের আরাধনা করতে এসছেন, আপনারা তো রাধার অংশভূতা। আপনারা কি করবেন? কৃষ্ণ যাতে ভালো থাকে, কৃষ্ণের নাম শুনে আপনাদের কানগুলোকে ঠিক রাখবেন। আমি আপনাদের বলতে চাই, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর একমাত্র পথ হরিনাম সংকীর্তন, ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা। হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে প্রত্যেকটি হিন্দু জাতির লক্ষ্য। কিন্তু আমি বলতে চাই, কোনো ধর্মকে অসম্মান নয়, সব ধর্মকে সম্মান করতে হবে। মহাপ্রভু বলেছেন, প্রত্যেকটি জাতির ধর্মের যারা বড় বড় পণ্ডিত, তারা পরিষ্কার করে বলে গেছেন, কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, সব ধর্ম সমান। সব মানুষকে ভালোবাসতে শেখো, সব মানুষকে পাশে রাখতে শেখো। এটা হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্মের রীতি এবং নীতি। আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা বড় বৈশিষ্ট্য কি? আমরা কোনোদিন অন্য ধর্ম সম্পর্কে কোনো কটু মন্তব্য করি না, কোনো অন্য মন্তব্য করি না। আমরা অন্য ধর্মের ভালো ভালো জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরি। তাই প্রত্যেকটি ধর্মের বক্তার কাছে আমার একটা বিশেষ নিবেদন রইল, ভালো ভালো জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরুন। অন্য ধর্মের এমন কিছু কথা বলে আপনি নিজের লোকের কাছ থেকে করতালি পাবেন, কিন্তু ঈশ্বরের কাছ থেকে আপনি ভক্তি পাবেন না, অভিশাপ ছাড়া কিচ্ছু পাবেন না। এই জন্য বারবার বলি, ঈশ্বরকে সন্তুষ্ট করতে গেলে, ওপরওয়ালাকে ভালোবাসতে গেলে আগে মানুষকে ভালোবাসতে হবে। মানুষের মধ্যে প্রেম। মহাপ্রভু এটাই শিখিয়েছেন। তিনি অচণ্ডালে নাম দিয়েছেন, জগাই মাধাইকে দিয়েছেন, তিনি মলাই চাঁদ কাজীকে দিয়েছেন, তিনি কাউকে বাদ দেন নাই। তিনি সবাইকে সমানভাবে ভালোবাসতে শিখেছেন। আমরাও চেষ্টা করব সবাইকে সমানভাবে ভালোবাসতে পারি। আসুন, ভগবানকে আপনারা পেতে পারতেন, আমরাও পেতে পারি। পণ্ডিত বলল পাই না কেন? মায়ার জন্য। মায়েরা, মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এইটাই মায়া। আগে যে 4 চাকা গাড়িগুলো ছিল তার কাঁচটা কালো ছিল, তো গাড়ির ভেতরে যারা বসে থাকতো তারা বাইরের লোককে দেখতে পেত, কিন্তু বাইরের লোকগুলো ভেতরের লোককে দেখতে পেত না। এই কালো কাঁচটা হচ্ছে মায়া। ভগবান কালো কাঁচের ভেতরে থাকে, আমরা বাইরে থাকি। আমরা ভগবানকে দেখবার চেষ্টা করি, কিন্তু কালো কাঁচটা সরছে না, ভগবানকে দেখতে পাচ্ছি না, ওইটাই মায়া। আর মায়া কাকে বলে? মা, মন দিয়ে শুনবেন। রাম, সীতা এবং লক্ষণ 3 জনে বনে গেল। আগে যাচ্ছে রাম, পেছনে যাচ্ছে কে? সীতা, আর মাঝখানে পেছনে যাচ্ছে সীতা, আর মাঝখানে যাচ্ছে সীতা, আর পেছনে যাচ্ছে কি? লক্ষণ। লক্ষণ বারবার রামকে দেখবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কেন না পারছে না? একটা কারণে, মায়া নামক সীতা সরছে না বলে। ও মায়েরা, রামকৃষ্ণদেব বলেছেন, আপনাদের বাড়ির সামনে কোনো যদি পুকুর থাকে, যে পুকুরে পানা থাকে, মায়েরা বাসন ধুতে গিয়ে দেখেছেন, পানাটা সরিয়ে দিলেন, আবার পানা চলে এলো, পানা সরালেন, আবার পানা চলে এলো। এই পানাটা হচ্ছে কি? পুকুরের মধ্যে পানাটা হচ্ছে মায়া। যত সরাবেন পরিষ্কার হবে, আবার আসবে। রামকৃষ্ণদেব বলছে, এক কাজ করো, মায়া নামক সংসার পুকুরে মায়া নামক পানাকে যদি কেউ ধরে রাখতে হয়, তাহলে বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে যদি কেউ আটকাতে চাও, তাহলে ভক্তির বাঁশের বেড়া দাও। ভক্তি যার, কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কেবল। আপনার যদি ভক্তি না থাকে, ভগবান দেখে কি লাভ আছে? ভক্তি থাকলে পাথরকে ভগবান বলে বিশ্বাস করতে হয়। কেন? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। শুধু বিশ্বাস দরকার আছে। আজ যদি আপনি তর্ক করলেন, তাহলে ভগবানকে পেলেন না। এখন তো কীর্তন জগতে দেখবেন, কিছু মনে করবেন না, খালি তর্ক চলছে। এই তর্কের দ্বারা ভগবান পাওয়া যায় না, প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা ভগবানকে পাওয়া যায়। এই জন্য ভগবানকে ভালোবাসতে হবে। আপনি ভালোবাসুন, কে কি বলছে দেখে লাভ নাই। অনেকজনে অনেক কথা বলবে, কিন্তু আপনি স্বয়ং ভগবানকে ভালোবাসুন। আপনি ভক্ত হয়ে যাবেন, আপনার পেছনে 50 জন লেগে যাবে। আপনার তাকানোর দরকার নেই, আপনি নিজের কাজ করে যান। এই জন্য বারবার বলবো, মহাপ্রভু সুন্দর কথা বলেছেন, প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবার জন্য। নিতাই চাঁদকে বললেন, দাদা নয়নে দেখিবে যাবে কৃষ্ণ নামে দেবে, দাদা নয়নে দেখিবে যাবে
কৃষ্ণ নামে দেবে তারি কে নিচ্ছে না দেখে নাম নাই, যাকে দেখবে তাকে দেবে, নয় অন্য দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তারে। জাতির বিচারে করো না দাদা, জনজাতের বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। যারে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা। এদের সবগুলো হ্যালো। আছে ভাই। না না আপনি মাইক দেন, আপনার কানটা বেশি। তুমি শোনো, হ্যালো, ভালো লাগছে? তুমি যদি বলো যে হ্যাঁ ভালো লাগছে তাহলে ঠিক আছে। হ্যালো, জাতির বিচারে করো না দাদা। মাইক দেন না, কানে একটা মেশিন নিয়ে বসে থাকে, সে ভালো লাগছে? চুপচাপ একবারে শুনছে। না এদের তোমার চাইতে সময়টা বেশি পার শুনছে। করে দিলে শোনো। তুমি তো চঞ্চল, এদিক ওদিক তাকাচ্ছ, এইদিকে তাকাও। সময়টা কি পার করে দিলে শেষ? আর ভালো ভালো লাগছে? লাগছে যে 3 ঘন্টা সময় পার করে দেবো, আমার ডিউটি শেষ, তাহলে একটু কোনো হালকা অসুবিধা দিয়ে নেই। রিভাব তাহলে আমাদেরও ডিউটি ভালো ভালো। হয়। ব্যাস হয়ে আছে, প্রতিটা ব্যাস হয়ে আছে, মিট এখন করো। মায়েরা রান্না করতে গেলে উনানের আঁচ যদি ভালো না থাকে রান্না ভালো হয় না। এটা সবচাইতে ভালো থাকতে হবে এখনকার যুগে। আগেকার মতো তো কীর্তন দম নেই যে খালি গলায় গান হয়, এখন সব প্লাস্টিকের ব্যাপার, নাকি কি বলছেন? তো এখন যা করতে হবে এটার হ্যালো, দ্বারা হয়, হ্যালো, প্রতিদিন ঠিক। গান, হ্যালো, দোকান আগে রাধে। ছিল না। একটু হরে হালকা কৃষ্ণ, করে রিভাব দাও, উনি- টোনটা বাড়াবো বাবা। জয় নিতাই, হ্যালো, জয় নিতাই, বারবার রাধে, বলতে না হয়। রাধে। যেন জাতির বিচারে করো না দাদা, জনজাতের বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা, জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচারে করো ও না দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা। এখানে ড্যান্স হাঙ্গামা হলে মাঝে বাঁশের বেড়া দিতে হতো, একদিকে নারী একদিকে পুরুষ। হরিনাম হয়েছে, নারী জাতির কোনো ব্যাপার নেই, পুরুষ জাতির কোনো ব্যাপার নেই, সবাই একসঙ্গে বসছে। কেন? এখানে তো প্রেমের ব্যাপার আছে, কামের ব্যাপার নাই। নিতাই চাঁদ বললো যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা, যদি কেউ না নেয় প্রথমে ধরিবে হাতে, যদি না তাই নাম দাদা প্রথমে ধরিবে হাতি, যদি নচয় নামে প্রথমে, হ্যাঁ প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা গো। প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামি প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামি হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হো, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হো। হাতে ধরার পর যদি কেউ হরি নাম না নেয়, শেষ উপায় কি? পাছে তার লোটাইবে পাই, দাদা গো, পাছে তর লোটারিবি দাদা পাছে তার, পাছে তার লোটাইবে